বদরুল এটা নাইজেরিয়ান বায়ার দেয়ার দোকান ভাই ছিলাম আচ্ছা বায়ার ফজল ইসলাম, তোমার রিকোয়েস্ট গুলোই খারাপ, ঠিক আছে? 80টা জি ভাই। রিকোয়েস্ট করছো, তো 80টা রিকোয়েস্ট একটাও রিকোয়েস্ট কার্যক্রম রিকোয়েস্ট না। হ্যাঁ, মানে এমন কথাগুলো লেখছো ভাই যেগুলো কথা শুনলে আমরা আশি হাস। হাজার পর্যন্ত কাজ এখন হবে আমি না যদি ভাই সবগুলো ভাই কমেন্ট পড়ি তাহলে তোমরা ফরাদ সবাই ভাই হাসবে, অতএব এটা সরাও। একটু সলভ করে দিয়েন যাদের যে সমস্যাতে, এই যেমন এটা এরা। সলভ, যারা এই বায়ার রিকোয়েস্টের কাহিনীটা যদি আমরা বলে থাকি, এই রিকোয়েস্টে আমরা অনেক দিন কিন্তু ঢুকে আমরা শর্ট লিঙ্ক কিভাবে করতে হয় না করতে হয় অলরেডি আমরা বলে দিছি, বলি নাই? একটা ক্লাস হয়েছে বলে ভাই এখন যদি না না প্রত্যেক বলে দিনে আমি হ্যাঁ। বলি যে বায়ার রিকোয়েস্ট এইভাবে পাঠাইতে হবে, বায়ার রিকোয়েস্ট এইভাবে পাঠাইতে হবে, তাইলে কি আর হবে? তার আশেপাশের অনেক ব্যক্তি আছে এই ট্রেনিং করতেছে, তার আশেপাশে প্রায় 10-12 জন ট্রেনিং করতেছে, ঠিক আছে? না আমার ফরাদুল ইসলাম, আপনার সমস্যা সমস্যা কি ভাই? আমরা তো না, ফরাদের কথা বাদ দিলাম, রাতে বেলা যে ক্লাস হয় আপনি অ্যাটেন্ড করেন না কেন? অ্যাড হয় না তো ভাই, আমি তো ট্রাই করি। বুঝলে কেমন মেয়ে আপনি মানুষের মতো লিডারশিপ কথাবার্তা বলেন রে ভাই, অ্যাড হয় না আপনাদের কথাবার্তা শুনে এমনি মেজাজ গরম হয়ে যায়। অ্যাড হয় না, আপনি আমাকে একটা ফোন দিছেন, এতগুলো 22টা ছেলে আছে, আপনি একজনকে ফোন দিছেন, অ্যাড হয় না একটা বলেন, লেম এক্সকিউজ। আর আমাদের আপনার ফোন নাম্বারটা দেন তো, আমার ফোন নাম্বার আমার নাই ফোন আমার কাছে। নাম্বার আমি দেবো ভাই, আপনি গ্রুপ থেকে নেবেন না? কোন গ্রুপে পাবো? আরে জ্বালা, আপনি কৃষি কি করতেছেন আপনি সেটা জানেন? হোয়াটসঅ্যাপ আপনার গ্রুপে? তো আইটি সেকশনের আই এর নলেজ নাই। কোথায় নাম্বার পাবো, কোথায় কি করব, এতগুলা গ্রুপ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, আর কি গ্রুপ খুলবো আপনাদের জন্য বলেন তো? আপনি তো টোটালি উদাসীন রে ভাই। কোথায় নাম্বার পাবো, কোন গ্রুপে নাম্বার পাবো আপনি সেটাও জানেন না, তার মানে আপনি এটা থেকে পুরোই সে ডিটাচ। রেগুলার ক্লাস করে, তার ক্লাসে প্রত্যেক দিন আপনি আসিয়া তো দেখবেন ক্লাস দুইটা করেন, করে হ্যাঁ থাকে। আপনি তো দুইটাই দিকে ক্লাস করেন, আমি বুঝলাম না আপনি প্রতিদিন ক্লাস করেন নাকি বসে থাকেন এমনি নাকি? না ভাই, ক্লাস তো বসে করি। থাকার দরকার কি ভাই? যদি ক্লাস করেন তাহলে ভালো করে করেন। এই যে আপনাদের এই স্যার এইভাবে কথা বলতেছে, অনেস্টলি বিশ্বাস করেন আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি এইভাবে আপনার সাথে কথা বলতাম না। কারণ অলরেডি আমাদের কোর্সটা শেষের দিকে, এখন আপনি যদি বলেন নাম্বার কোথায় পাবো, এগুলো ইনিশিয়াল স্টেজ স্টুডেন্ট যারা, তারা এই কথাগুলো বলবে, ভাইয়া কোথায় গেলে ওনাকে পাবো, কি করলে ওনাকে পাবো। আপনাদের কোর্স, আমাদের কোর্স প্রায় শেষের দিকে ভাই। প্রত্যেক দিন রাত্রে একটা ট্রটের ব্যবস্থা করা হয়েছে। ভাই সারাদিন ফেদলা পারার পরে মাঝে সাথে আমি ট্রটে ঢুকে আমি কথা বলি, বলি কি না? জি ভাই তো এগুলার কারণটা কি? ভাই একটা সহজ বাংলা কথা বলি, কারো রিজেক্ট নষ্ট করিয়েন না। আপনি এই কাজটা করতেছেন, আপনার বিন্দু মাত্র ইফোর্ট নাই, জাস্ট ক্লাসে বসে থাকেন আপনি। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমার মনে হয় সে চেষ্টা করতো, রেজেকের মালিক আল্লাহ, সে চেষ্টা করতো যে আমি কয়টা গিগ মারছি ভাই, দেখেন আমার এই জায়গায় সমস্যা, আমার গিগ গুলো কেন ডিনাইড হচ্ছে, আমারও গিগ ডিনাইড হচ্ছে, আমি কপি পেস্ট করছি, আমি ভাইকে বলছি ভাই আমার এই কারণে গিগ গুলো ডিনাইড হচ্ছে, বলতে হবে তো আপনাকে। এই যে বায়ের আর রিকোয়েস্টটা, আপনার, বায়ের আপনি আপনার রিকোয়েস্ট। ফাইবার আইডি দিয়ে আরেকজনকে কেন মেসেজ পাঠাইতে দেন, আমাকে এটা বলেন। আচ্ছা ওটা বাদ দেন, ওটা মিস্টেক হয়েছে দুজনের, তিনজনের এটা করবেন আন্ডারস্ট্যান্ডিং। না। এই মিস্টেকের কারণ আমি বুঝছি, তিনজনের আন্ডারস্ট্যান্ডিং, ওখানে আরো এক পাকা তাইজুল পরিমাসে ব্যাসওয়ানের ওই পাকাই কামি করছে, বুঝছি এখন। তিনজনের মিস আন্ডারস্ট্যান্ডিং হোক, ওইটা নিয়ে আমি কথা বলবো না, আমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা শেষ। কিন্তু আমার কথা হলো যে এখন কাজের কথা, কাজের কথাটা এইটাই যে আরাফাত, ওবায়দুল হক, বদরুল হাসান, সজীব, পরাগ, এরা কিন্তু সবাই ইংলিশে টুকটাক করে সুন্দর করে বাই রিকোয়েস্ট বানাইছে। এবং এখানে রিপন যে কাজ পাইছে এও বাই রিকোয়েস্ট করে পাইছে, যে আহসান হাবিব এও বাই রিকোয়েস্ট করে কাজ পাইছে। তা যারা এই কাজগুলো পাইছে তারা কিন্তু রাতের ট্রডে আসে, কেউ কিছুক্ষণ হলে থেকে, কেউ বেশিক্ষণ থাকে, কেউ কিছুক্ষণ থাকে। কিন্তু আপনারা যদি মনে চায় যে না আমি বায়ার রিকোয়েস্টে কাজ করবো, আপনি ফয়াদুল ইসলাম বাসায় একাই ছেলে মানুষ থাকে, আপনি রাত্রে যদি আসিয়ে এখন ট্রটে ঢুকতেন, এতদিন আপনার বায়ার রিকোয়েস্টের যতটা ইংলিশ আপনার নলেজ ছিল না, সেই নলেজগুলো ওদের কাছে শেয়ার করে ভালোভাবে আপনি বানাই নিতে পারতেন। কিন্তু তা না করে আপনি সিম্পলি আপনার মতন চুপচাপ করে আপনি চোর বসে আছেন। 80টা বায়ার রিকোয়েস্ট দিছি ভাই, 80টা দিলে কি হবে? 80বার যদি মানুষের খালি কই যে ভাই ভাত খাবো, ভাই ভাত খাবো, ভাত খাওয়ার মতন ব্যক্তিটাকে যদি না বলতে পারি যে আমাকে কে খিলাবে, আসল লোকটাকে, তাহলে লাভটা কি? আপনাদের জন্য সবার জন্যই সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনাদেরকে নিতে হবে ভাই, আপনাদেরকে না নিলে এইভাবে হবে না। আমি আজকে কেন এই শেষের দিকে আসিও আমাকে এই কথাগুলো বলতে হয়? এখন আমি খালি প্রবলেম সলভ করব,
সবাইকে আমি খালি প্রবলেম সলভ করবো, সবাই আমাকে খালি প্রবলেম বলবে, কাজের প্রবলেম বলবে, ভাই মার্কেট প্লেসে এরকম কাজ হচ্ছে, এইটা সমস্যা হচ্ছে, ওইটা সমস্যা হচ্ছে, কেন ভাই এটা হচ্ছে না, এই সমস্যা, এইরকম প্রবলেম আমাকে বলবে। জানি আমি এই প্রবলেমগুলো তাদেরকে ধরে ধরে নোট করে রাখি, আমি জানি আজকে না বলে এমন প্রবলেম আসবে যে প্রবলেম আমিও জানি না, আমি নোট করে রাখবো, পরের দিন আমি দরকার সলভ করবো। তখন না আপনারা এক্সপিরিয়েন্স হবেন, তখন না আপনারা আগুন হবেন, তখন আপনারা ভালো কাজ করবেন। ভাই সবাই সব জানতে সোয়াশের হয় না, আমিও সব জানতে সোয়াশের না, কিন্তু আমাকে এমন কিছু দেন যে জিনিসগুলো আপনাদের থেকে আমারও এক্সপিরিয়েন্স আসুক। কেন এই সমস্যা হচ্ছে, কেন এখানে অর্ডার হচ্ছে না, কেন এই জিনিসটা সে আমাকে বললো, আসলে আমি বুঝলাম না কেন, আচ্ছা আমি তাহলে একটু ঘাটি, এরকম এক্সপিরিয়েন্স আমাকে দেন। স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা ফয়াদুল ইসলাম গেল। মল্লিকা মিতু সেদিনও অ্যাকাউন্ট 4টা 6টা করে দেয়নি। মল্লিকা মিতু একটু আমার সাথে কথা বলেন। জি ভাইয়া। এখন সবকিছু রেডি ভাইয়া এখন সবকিছু রেডি হচ্ছে, আজকে গিগ মারবো। আজকে গিগ মারবেন কেন, আমার এই কথাটা আপনি এখন বলেন, আজকে কেন গিগ মারবেন? আমি বলি না যে শনিবার ধরবো। ভাই সেদিন তো বললাম যে শনিবারের মধ্যে কমপ্লিট করব। হ্যাঁ তা শনিবার কি, আজকে কি বার, আজকে কি শুক্রবার? আজকে শনিবার। তাহলে ভাইয়া আজকে তো কমপ্লিট করব। যে মানে গিগ আজকে রেডি কমপ্লিট করে করবেন, রাত রাতে শেষে মারবো। নাকি রাত্রে কমপ্লিট করবেন নাকি? জি ভাইয়া। তো এইটা কি আমি চাইছিলাম না, আমি শনিবার Sorry ক্লাসে ভাইয়া। দেখতে চাইছিলাম। ভাইয়া অ্যাকাউন্ট গুলো সবগুলো কমপ্লিট করছি, হচ্ছে গিগও রেডি করছি, রাতে মারবো শুধু। এই মিতুরের কথা বলো। জি ভাইয়া। কি আপনার কি কাজ, আপনার কি সমস্যা? ভাইয়া আমিও তো এটাই ভাবছি, আসলে কালকে আমি একটা গিফট মারতে চাইছিলাম, কিন্তু আমার কনসেপ্টটা ঠিকমতো হয় নাই, তো এই জন্য আমি হাজালাল ভাইয়ের কাছ থেকে বুক কভারের ভিডিওটা নিলাম, তারপর আজকে ডাউনলোড করলাম, এখন ওটা দেখে দেখে কাজ করবো, তারপর আমি ভালো। নিজেদের এখনো আপনাদের মধ্যে গ্যাপ থাকে, এই গ্যাপ কয়দিন আর আপনারা পূরণ করবেন আল্লাহ জানে। আচ্ছা বিপ্লব মিয়া, আপনার এক গিগ কয়টা হয়েছে? ভাই আমার বুক পাতা হইছে আর একটা রানিং চলছে, আমি ক্লাস অবস্থায় ছাড়া দিয়েছি। হ্যাঁ পাতা হইছে ভাই, আর রানিং ক্লাস অবস্থায় ছাড়া পূরণ করব। মানে আচ্ছা বুঝলাম, সেটা বুঝলাম। ক্লাসে আপনি জয়েন হইছেন, আপনি কি আপনার তো বন্ধু বান্ধবের সামনে কি স্যান্ডো গেঞ্জি পরে দেখাইতে আপনার লজ্জাও লাগলো না? কি ভাই? ক্যামেরা অন করে স্যান্ডো গেঞ্জি পরে ক্যামেরা অন করছেন কেন? তো ভাই ভাইয়ের উপর তো ক্যামেরা অন করে। কে কইছে, কে কইছে? কখনোই স্যান্ডো গেঞ্জি পরে খালি গায়ে ক্যামেরা অন করবেন না, ঠিক আছে? অন করলে আপনি আপনার ম্যাচুরিটির অবস্থায় থেকে আপনার গঠন প্রণালী জামা কাপড় পোশাক পরে আপনি ক্যামেরা অন করবেন, আর না হলে ডাইরেক্ট বলবেন যে ভাই আমার ক্যামেরা অন করা সম্ভব না, এখন পসিবল না। ভাই আমি একটু বিপ্লবের গিকগুলো দেখতাম। আচ্ছা বিপ্লব মিয়া, আপনার গিকগুলো একটু স্ক্রিন শেয়ার দেন তো। না আমাদের যারা একটু কম বোঝে না, মানে মনে করেন ভুল হইতে পারে, ওই জন্য সবাই মিলে যদি দেখেন তাহলে অনেকে তাদের যেটা ল্যাকিংস থাকে ওই জিনিসটা দেখে আবার শিখতে হবে। ভাই গিক এখনো মারতেছেন? আর ভাই রানিং এড অবস্থায় যে আছে একটা, আপনার গিগ অ্যাক্টিভ আছে কয়টা, গিগ অ্যাক্টিভ আছে কয়টা? ভাই একটা চারটে বসে একটা রানিং চলছে আর একটা মানে করা ভাই আমার কোশ্চেন বোঝেন, গিগ এক আছে কয়টা? আগে কোশ্চেন বোঝেন তারপরে অ্যানসার করেন। অ্যাক্টিভ 4টা দেখা যাচ্ছে তো, বাদ দেন, 4টা গিগ অ্যাক্টিভ আছে। রানিং রানিং আছে ভাই, মাত্রা হলে কয়টা কি দিতে হবে? গিগ অ্যাক্টিভ আছে 4টা। জি জি ভাই। এগুলা কি আজকে কমপ্লিট করতেছেন তাড়াহুড়ো করে? না না ভাই এটা করছি আর তা সব কেন জানি ব্যাকগ্রাউন্ড ফটো, ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের
হ্যাঁ ভাই ব্যাকগ্রাউন্ডে সব এদিকে সব এগুলা তো প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড নেমু। হ্যাঁ ভাই বিজনেস কার্ডের গিগ নাই? ভাই ওগুলো কি দেখি এখন আপনি যেটা রিটাচিং এর কাজ করছেন ওই কাজটার ইমেজটা যদি এখানে দিতেন তাও তো ভালো হইতো। কি ইমেজ দিয়ে দিয়েছেন? ভাই এডিট সব এডিট আপনি ফটো রিটাচিং এর একটা কাজ করেন নাই? আপনি যখন পরে যে ক্লাস নিয়েছিলাম একদিন, এক্সাম নিয়েছিলাম, ওই পিকচারটা দিলে তো তাও ভালো লাগতো। এটা কি দিয়েছেন? ওইটা ভালো কাজ ছিল, অনেক ভালো কাজ ছিল। যেটার জন্য বাবা পাইলেন, যেটার জন্য সবাই খুশি হইলাম, কইলাম খিলাবো, সেই ইমেজটাই আপনি শো ডাউন করলেন না? ভাই এটা দিয়ে দিই তাড়াহুড়ো না করে একটু ঠান্ডা মাথায় যদি গিকটা মারতেন তাইলে ভালো হইতো। সজীব মিয়া, জি ভাই। আপনার কি গিগ কমপ্লিট হইছে? জি ভাই আমার 7টা রেডি আছে। আর ভাই এখন থেকে শুধু জাস্ট উইকলি 2 থেকে 3টা করে ডিলিট করব আর ভাই একটা করে গিগ মারবো এখন। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের রিকোয়েস্টও পূরণ করবেন। আচ্ছা পরাগ ভাই, আপনি কি গিগ মারছেন? সবগুলা? কয়টা? শাবাশ। আরাফাত ভাই বলেন। আপনি ঘরের লোকের গিগ কিন্তু মাত্র 2টা। আমি কেন কব? আপনি এখন বলেন, আমি বললে তো কবে এখন আমি ছাড় না। আপনি এই স্ক্রিন শেয়ার দেন আপনার। আর সাউন্ড কই আপনার? বলবেন হেডফোন লাগাবেন না? আপনি কি হেডফোন কোনোদিন আনবেন না? খোদা, হেডফোনও আনে না। আচ্ছা আপনার বাইরের রিকোয়েস্টটা দেখান তো। ওরে খোদা, একটা সেন অফারে যান, একটা বাইরের রিকোয়েস্ট। এখন আপনি এটা কি করবেন? আপনি কি কাজ করবেন না ভাই? আপনি তো রাত্রে করে টোটো আসেন, কি করবেন? কি লেখছে? ওনার আছে একটা, আর আছে না। সে আমাকে জানাইছিল আপনাদের সামনে যে বাইরের রিকোয়েস্ট আসে না কেন। গিগ মারা এখন আরাফাত ভাইও তো আসে না। রিলোড মারবে এখন আসবে। হ্যাঁ সারা রাত উনি লগইন থাকে, তাও আসে না। গিগ মারেন 6টায়। আর হইলো বড় কথা, এই যে অটো রিলোডটা কি লাগাইছেন ব্রাউজারে? কি অটো রিলোড লাগাইছেন? নাই লাগা মনে হয়, কই দেখাবো। ওইটা দেন নাই দেখি তো আইছে না। অটো রিলোড হাই গেছে। দিছিল কবে? পরে আমার ডিসেবল করে দিছে, পরে আবার ডিসেবল করে দিছে। ডিসেবল করছে কেন? উনায় মনে হয় 10 সেকেন্ড 20 সেকেন্ড অটো রিলোড ছেড়ে দিছে। ভাই অটো রিলোড 2-2.5 মিনিট 3 মিনিটে দিয়ে দিবেন। ওই রিকোয়েস্ট আসি চলি যায় ভাই ওনারে। উনি সেই আগে কইছে কি সেটা কি এটা কাজ দিয়ে গেল, আপা দেবে না। এ আরাফাত ভাই, রাতে টটে ডেকে আনবেন। আর রাতে টটের মধ্যে নাকি হেডফোনের ব্যবস্থা করতে বলবেন। আজকে আপনি রাতে টটে আসবেন, হেডফোন যদি আপনার না থাকে, আপনি যেইভাবে জাহান্নাম থেকে কাছে এইভাবে চ্যাটিং কথা কথা কয় উনি, যেইভাবে পান জাহান্নাম থেকে পান, আজকে হেডফোন আনবেন। ভাই রাতে তো উনি কথা বলে। রাতে কথা বলে? হ্যাঁ রাতে ওনার সমস্যা যে কি, ওনার বাসায় রুম কম, মানুষ বেশি, বুঝতে পারছেন?
হ্যাঁ এখন সার- ওনার বাসায় রুম কম, মানুষ বেশি, বুঝতে পারছেন? এখন কথা বলতে পারবে কিন্তু আশেপাশে শুনবেন দুইটা বাচ্চা আছে, ওর বড় বোনের দুইটা বাচ্চা আছে, কাউ মাউ লাগে। ও, এই বই কথা কয় না। এই জন্য কথা বলে না। ঠিক আছে, রাত কটা আজকে আপনি দেখুন। বলছে যে ওনার হেডফোনে নাই, হেডফোনের সমস্যা। উনি তো কোনোদিন বলে নাই যে ওনাদের বাচ্চা বা শব্দ সমস্যা। না আমি জানি এটা, এই জন্যই বললাম কথাটা। হোক যাক, জানে লিডার। আমি যখন কথা বলি তো ওই কাউ মাউ লাগিয়ে দেয়। ওই জন্যই উনি কথা বলেন না। আর 5:30টার পর বাচ্চা টাচ্চাগুলো ঘুমায় যায়, দেন উনি কথা বলেন। এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি রাত্রে আপনাকে আজকে দেখবো, আজকে কাটেন, মানে অফ করেন। গেল, আর কে আসিল? আর কেউ ছিল না, বাদ বাকি সবাই ঠিক ছিল। আচ্ছা তাহলে এখন আমরা কাজে চলে যাই। হ্যাঁ, অনেক হয়েছে পিসিং। এটা আবার কি ভাই? ওই তো শুনবে এখন, এক কথাগুলো এক কান দিয়ে শুনলো, আবার কালকে আরেক কান দিয়ে ফালাই দিবে, এইটাই হলো পিসিং। এগুলা কথা শুনলে সারের খারাপই লাগে ওনাদের, বুঝেন নাই এখনো? না ভাই লাউজির কথা বুঝি না। কথাটাই তো আজরি, বুঝেন না? মানে আমি যে কথাগুলো এখন কইলাম সবাই এক কান দিয়ে শুনবে, কালকেও যা দেখবেন গিক মারবে না, কালকেও যা ওই কাজ করবে না। মিতু আপু, হ্যালো মিতু আপু। মিতু আপু শোনা যায় কথা? জি ভাইয়া। ওই যে ডান পাশে যে ব্লু কালারের টেক্সটের লেখাগুলো আছে, ওগুলো বাদে কাজ করবেন কিন্তু, ঠিক আছে? আর এখানে কিছু হালকা একটু কাজ আছে, ওই দেখেন নিচের দিকে সিগনেচারের উপরে কিছু স্পট আছে, স্পটগুলো রিমুভ করে দিবেন। জি ভাইয়া। না আমি কি স্ক্রিনশট দিছি কি? ও নো ভাইয়া স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দাও নাই? না স্ক্রিনশট দেওয়া নেই ভাইয়া, বলি ফেলো না রে ভাই। ওই যে যেগুলা বাইরের প্রোফাইল পিকচার দেওয়া নাই, ওগুলো তো খালি ইয়াটা আছে, কে বি ওগুলা আবার কি আছে, ওগুলা চেক করব কিভাবে? যেগুলা প্রোফাইল পিকচার দেওয়া নাই ওগুলাকে ভেরিফাই হয় না, ওদের চেক করার বুদ্ধি থাকে না। আচ্ছা, প্রোফাইল পিকচার এলাকায় চেক করা যায়, বাদ বাকিগুলো চেক করা যায় না। এখানে দেখা যাচ্ছে কি স্ক্রিন? যাচ্ছে। এই হইলো ফটোশপ আর এই হইলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজটা কোনটা কি, মানে এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে যে টুলসগুলো দেখা যাচ্ছে, খালি টুলসগুলোর একটু আমরা আজকে টুলসগুলোর পরিচয়পত্র এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে হালকা আজকে একটা আমরা ধারণা নিব। হ্যাঁ, জি ভাই। আমার কথা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, অনেকে বলে থাকে বুঝছেন যে ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর ভাইয়া কোনটার কাজ অর্ডার খুব বেশি থাকে, অনেকে কিন্তু এই কথাটা বলে। হ্যাঁ, আসলে ভাই কাজ মার্কেট প্লেসে, আমি আপনাদেরকে একটা কথা বলি, মার্কেট প্লেসে সব কাজেরই আছে, সব কাজেই সমান, কোনটা বেশি কম এটা আসলে বলা মুশকিল। আপনি যে কাজটা নিয়ে আপনি করবেন, আগাবেন, সেই কাজটাই আসলে ভালো। আপনাকে মনে হচ্ছে যে লোগো কাজটা নিয়ে আপনি আগাবেন, তাহলে লোগোর কাজ নিয়ে আগান, দেখবেন একসময় লোগোই আপনার কাছে বেস্ট, অন্য কাজগুলো সব ধোঁয়াশা। আপনি যদি মনে করেন যে আমি ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করব, একসময় ওয়েব টেমপ্লেট নিয়ে আপনি করবেন যে ভাই অন্য কাজগুলো আমার প্রয়োজন নাই। আবার যা যদি বলেন যে আপনি ফটো রিটাচিং নিয়ে কাজ করব, দেখবেন ফটো রিটাচিংয়ের কাজগুলো ভ্যালুয়েবল, অনেক সময় অনেক জায়গায় আপনি এটা নিয়ে আগাইতে পারবেন। আসলে যে যেটা নিয়ে কমফোর্টেবল মনে করে সে সেই কাজটা নিয়ে আগায়, তো এটা নিয়ে কোনো আনকমফোর্টেবল না যে এইটা ভালো ওইটা ভালো না, এরকম কোনো এখানে বিরক্ত কথা নাই। আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা একটাই কারণে ব্যবহার করে থাকি, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা জাস্ট প্রিন্টের জন্য ব্যবহার করে থাকি, প্রিন্টের যে কাজগুলো হয় সেই কাজগুলোর জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকি, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর মেন কাজটা হলো প্রিন্ট, আর এখানে অনেকে আমরা লোগো বানাই, লোগোরও বানার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার হয়।
ঠিক আছে, এই হলো কাজ। কোনোটার সাথে কোনোটা তফাতে, কোনোটা ছোট না। হ্যাঁ, বুঝাইতে পেরেছি কথাটা? হ্যাঁ শুভঙ্কর, তুমিই কথা বলো। কথা বুঝছো নাকি? আচ্ছা, এখন গেল ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরিচয়পত্র বুঝলাম ভাই। আমি এখন আমার পিসিতে, আমার পিসির ভাই রেজুলেশন কম, আমার পিসি 2 জিবি র্যাম বা 4 জিবি র্যাম ভাই, আমার হাই রেজুলেশন পিসি না, মানে হাই ডিভাইসের কোনো পিসি না, হাই গ্রাফিক্স কার্ডও নাই। আমি ভাই এখন কোন সফটওয়্যারটা আমি চালাইলে আমার কাছে কমফোর্টেবল মনে হবে, বা আমি কোন সফটওয়্যারটা ইউজ করলে সবচেয়ে সহজভাবে আমি ইউজ করতে পারবো, লেগ করবে না, আটকাইবে না। ঠিক আছে, এটা হলো ফটোশপ CS6, অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। এই CS6 ডেটা যদি ভার্সনটা ইউজ করেন তাহলে আটকিবে না, যতই লো ভার্সন হোক আটকিবে না। আর যাদের আপ ভার্সন, যাদের সব কিছু ভালো, তারা ফটোশপ CC ইউজ করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর CC ইউজ করবেন। বুঝছেন কিছু? ঘুমায় গেল নাকি? এই প্রশ্নটা তো একজন করছিল, সে ব্যক্তি কই গেল? একজন ব্যক্তি প্রশ্নটা করেছিল না ক্লাস শুরু হওয়ার আগে? জি ভাই আমি করছিলাম। সাধারণ ভাই করছে। চুপচাপ কেন? জোরে কথা বলো। এখন শোনা যাচ্ছে ভাই? এখন হ্যাঁ, এখন বুঝতে পারছো তোমার পিসির জন্য কোনটা কমফোর্টেবল এবং কোন সফটওয়্যারটা ইউজ করলে তুমি পিসিতে সমস্যা হবে না? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ, লাইনেই থাকো, বন্ধ হবে না। আজকে যেহেতু টটটা খালি জাস্ট কথা বুঝানো, পরিচয়পত্র, লাইনে থাকো, সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো এইখানেও ফাইল আছে, এইখানেও ফাইল আছে, ঠিক না? জি ভাই। এইখানে আমাদের নিউ এর সিস্টেম আছে, এখানেও একটা নিউ এর সিস্টেম আছে। তো আমরা নিউটাকে আগে নিয়ে দেখি একটা। হ্যাঁ আচ্ছা, ল্যাগ করতেছে। আমার তো মনে করো এখানে ভিডিওগুলো অন আছে না, এর জন্য। বুঝতে পেরেছি। এই সফটওয়্যারটা অন, এই সফটওয়্যারগুলো যখন অন করো না, তখন অটোমেটিক ভারী আছে পিসি। আচ্ছা, এখানে আমি আর ওটা নিউ এর আগে একটা জিনিস দেখি। আচ্ছা, আমি এটা ভিডিও অন করার মানে নিউ পেজ নেওয়ার আগে একটা জিনিস দেখাই, ভুলে গেছিল। এই যে উইন্ডোটা, হ্যাঁ, এই যে টুলস বার, ঠিক আছে, এই যে মনে করো কারো এই ল্যাপটপে টুলস বারটা চলে গেছে, ঠিক আছে, আন্ডু হয়ে গেছে। এখন আমরা এটাকে আন্ডু হওয়ার পর আমরা যে ইচ্ছা করে আবার নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এইখানে যায় এই যে টুলসে ক্লিক করলে আসবে, আবার যদি এখানে ক্লিক করি চলে যাবে, এরকম আসা যাওয়া করা যাবে। আচ্ছা, এই অ্যালাইনটা খুব দরকার ভাই। হ্যাঁ, তারপরে যে কন্ট্রোলটা আছে না, এই যে কন্ট্রোল কোনটা? উপরে যে আমাদের টুলস বারের যে পরিচয়পত্র কন্ট্রোলটা দেয়। হ্যাঁ, আমি যদি চাই তাহলে এটা আনতে পারবো, আর না চাইলে আবার এটাকে আনমিউট করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হচ্ছে? অ্যালায়েন্স কি বললা? এখানে তো আমাদের অ্যালাইন করা লাগে না। হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যালাইন, হ্যাঁ, এই অ্যালাইনটা হলে যে আমরা যে মুভ টুল দিয়ে কাজ করছিলাম, বাম ডান মিডিল সমান করা, এই অ্যালাইনটা এলো এইটা। ঠিক আছে, আচ্ছা, এটা কাজ আচ্ছা, যাই হোক, যাইটা লাগে আমাদের খালি আজকে পরিচয়পত্র, এই অ্যালায়েন্সটা আছে, মানে কোথায় আছে সেটাই দেখানো। হ্যাঁ, এখানে আমাদের যেটা প্রয়োজন হবে আমরা এখানে সব কিছু নিতে পারবো, অথবা এখানে আমাদের কিন্তু সব কিছু শর্টকাট কিবার এই দেখো শর্টকাট সব দেওয়া আছে, যে গ্রেডিয়েন্টস, ঠিক আছে, এই যে তোমার স্ট্রোক, এই যে তারপর তোমার কালার, হ্যাঁ, তারপর লেয়ার, ঠিক আছে, এখানে শর্ট কিছুই দেওয়া আছে মোটামুটি। হ্যাঁ, তারপরেও যদি আমাদের কিছু এখানে প্রয়োজন হয় কাজ করার জন্য, আমরা এখান থেকে সব কিছু নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, গেল এইটা। এই যে ভিউয়ে যাবা, ভিউয়ের থেকে দেখবা জুম ইন জুম আউট অনেক কিছু আছে এখানে। হ্যাঁ,
কিভাবে জুম ইন করে আমরা তো অলরেডি জানি, ফটোশপে কাজ করেছি আমরা অলরেডি জানি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করে, জুম আউট কন্ট্রোল মাইনাস দিয়েই করে। হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি সাইজ এটাকে কন্ট্রোল 1 দেওয়া আছে +1 বা কন্ট্রোল 0 দিলেও কিন্তু অ্যাকচুয়ালি সাইজটা আসে। ঠিক আছে, আর ফাইল নিয়ে ওপেন কন্ট্রোল ও দিয়ে আমরা আগের থেকেই জানি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক ফটোশপ থেকে আমরা অনেক কিছু অলরেডি, অনেক টুলস সম্পর্কে আমাদের ধারণা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ আমি নিউ পেজ নিই একটা। এখন এই নিউ পেজ নেওয়ার সময় দেখো এখানে কাস্টম বা ডিফল্ট আকারে যে কথাটা আছে, আমরা জানি অ্যাডোবি ইলাস্ট্রেটর CMYK ডিফল্ট থাকে, মানে এটা অটোমেটিক এই জিনিসটা থাকে। হ্যাঁ কারণ কি এটা তো প্রিন্টের জন্যই। হ্যাঁ এখন যদি আমার প্রিন্টের ব্যতীত আমি অন্য কোনো কাজ করতে যাই, মনে করো প্রিন্টের কাজ করবো না, অন্য কোনো কাজ করব, ঠিক আছে, তাহলে আমি কি ব্যবহার করতে পারি, মানে এই সেটিংগুলো একটু দেখি। এই যে মনে করো এখানে যে প্রিন্ট, ওয়েব, ডিভাইস, ভিডিও, বেসিক, RGB, ফ্ল্যাশ, বিল্ডার, ঠিক আছে, এখানে তুমি এগুলো ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আর যদি না চাও প্রিন্টের জন্য কাস্টম থাকলেই চলবে। ঠিক আছে, মানে অটোমেটিক। আচ্ছা এইটা হলো আর্টবোর্ড। আর্টবোর্ড বলতে বুঝছো কি, মানে আমরা যদি এখানে কয়টা বোর্ড নিব, মানে কয়টা একই সাইজের কয়টা নিব, আমি যদি একই সাইজের 4টা 5টা নিই এটা পরে যাই, একটাই থাকা যাতে। আচ্ছা এটা গেল সাইজ। সাইজ এখানে আমাদের লেটার আছে, লিগেল আছে, ট্যাবলেট আছে, A4 আছে, A3 আছে, B5 আছে, B4 আছে, যে যেই সাইজে নিয়ে কাজ করার ইচ্ছা এখানে করতে পারি। ঠিক আছে, আচ্ছা ইঞ্চি হলো, এই যে ইঞ্চি আছে, পিক্সেল আছে, পয়েন্ট আছে, যেভাবে ইচ্ছা সিলেকশন নিতে পারি। এখন এখানে যে ওয়েট, হাইট, ঠিক আছে, এটা আমরা জানি ফটোশপ থেকে দেখছি। অ্যাডভান্সে যদি আমরা যাই, অ্যাডভান্সে এই দেখো অ্যাডভান্স থেকে কিন্তু আমরা কালারটা CMYK বা RGB কিন্তু করে নিতে পারি। ঠিক আছে, অ্যাডভান্সে হাই রেজুলেশন, এই যে দেখো এখানে আমরা ইচ্ছা করলে আরও এই রিস্টার্ট মানে কতটা ইয়া করতে পারি, এখানে দেওয়া আছে স্ক্রিন কতটা দিব, মিডিয়াম না বড়। আচ্ছা রিভিউ মুড, হ্যাঁ ডিফল্ট, পিক্সেল, ওভার প্রিন্ট, ঠিক আছে, বিভিন্ন অপশন আছে। আচ্ছা যাই হোক, আমরা ওই যে বিজনেস কার্ড করার সময় বা ব্যানার ডিজাইন, ব্যানার না বিজনেস কার্ড করার সময় আবার আরও কাজ করছিলাম, ফ্লায়ার বা যে কাজগুলো করার সময় 2.5 ভিতর বাইরে এগুলো কাজ করছিলাম না, যে বিজনেস কার্ড করার সময় 2.5 ইঞ্চি বাইরে ভিতরে এগুলো নিয়েছিলাম না, মনে আছে না? আচ্ছা এইটাতে তোমার এই একটা জিনিস ইজি, যে 2.5 যদি তুমি এখানে নিলা, মনে করো এখানে তুমি 0.25 নিলা, অটোমেটিক চারোদিকে 0.25 এখানে সিলেকশন হয়ে যাবে। মানে এইটা আর মনে করো এক্সট্রা ভাবে নিতে হবে না। এই দেখো ওকে দেই, দেখো অটোমেটিক 0.25 আউটডোরে নিয়ে নিছে, দেখছো? যদি আমরা চাই তাহলে এটা অটোমেটিক এখানে নেওয়া যায়। হ্যাঁ আচ্ছা আরো একটা জিনিস দেখো, কি আস্তে আস্তে সাউন্ড তোমার কমতি সেকেন্ড, জি ভাই করতে করতে ঘুমায় যাবা নাকি? না আবার দেখো এখানে মনে করি আমি 6টা নিলাম, এই দেখো 6টা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি যেই সাইজ নিয়েছি প্রত্যেকটা একটা আলাদা করে এক এক সাইজ, আমি 6টা নিলাম, 6টা আর্টবোর্ড হয়ে গেল, বুঝছো? জি ভাই। আচ্ছা এরপরে আমরা যেটা করতে যাচ্ছি সেটা এখানে একটু কিছু লিখবো। এই যে টেক্সট ডকুমেন্টে সিলেক্ট করলাম, লিখবো। লিখলাম এখানে আমাদের তো যেমন ইয়াতে সরি এখানে আমাদের এই যে ফটোশপে কিন্তু একটাই মুভ টুল, হ্যাঁ এখানে কিন্তু দুইটা মুভ টুল, ঠিক আছে? আমি সিলেক্ট টুলটা নিলাম, নিয়ে এটা বড় করলাম।
দেখা যায়? আচ্ছা, এখন আমি এখানে আমি এখানে রেজুলেশনে এইটা এই টেক্সট ডকুমেন্টটাকে আমরা আরো বড় করব, লেখাটাকে আরো বড় দিব। হ্যাঁ, বড় করি, মনে করো 1000 দিই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এখানে কি কন্ট্রোল টি দিয়ে বড় করবে? না, এখানে কন্ট্রোল টি ধরা লাগে না, কন্ট্রোল দিয়ে চেপে ধরে তুমি বাড়াইতে পারবা ইচ্ছা করলে। হ্যাঁ, অথবা এই যে এটা দিয়ে ধরলে এই সিলেকশন করে বাড়াইতে পারবা, কন্ট্রোল চেপে ধরেও বাড়াইতে পারবা, বুঝছো? আচ্ছা, দেখা গেল এখানে আমি জিনিসটা নিলাম। আচ্ছা, মনে করো এটা নিলাম, অনেক বড় হয়ে গেছে না লেখা? জি ভাই। আচ্ছা, আমি এটাকে জুম করি একটু, আরো জুম করি, যত পারি জুম করি। ফাটে এখানে? না, ফাটে না। ফাটছে কি? না, ফাটে নাই। আচ্ছা, এখন সেম লেখাটাই, মনে করো সেম লেখাটাই আমি কপি করলাম। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আগে সিলেক্ট করে নিই। বিটা বাদ দিছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কি করলাম, লেখাটাকে ভিউ করলাম, মানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, লেখাটাকে পেস্ট করে দিলাম পেজে। সেম লেখাটাই নিয়ে আসছি, পেস্ট করে দিছি। ঠিক আছে, এখন আমি এটাকে একটু জুম করব। ফাটতে গেছে না? অলরেডি ফেটে গেছে না? ফেটে গেছে নাকি? কেন ফেটে গেল? পিক্সেল আকার আছে এবং সেই পিক্সেলগুলো ছোট। হ্যাঁ, ফটোশপে তো আছে পিক্সেল আকারে থাকে, আমাদের কালার মানে যে কালারগুলো থাকে, কালার কোডগুলো। ফটোশপটা হলো পিক্সেল, এর জন্য ফাটে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর পিক্সেল না, অ্যাডোবি ইলাস্ট্রেটর ভেক্টর। ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যা কাজ হয় সব হলো ভেক্টর। এর জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাটে না। ভেক্টর বলতে বৃহৎ, এটা যতই বড় করো এটা ফাটবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এইখানে আমরা যদি সাপোজ ধরো এইখানে মনে করো আমি একটা লেখা, যে কোনো একটা লেখা ভুল করছি, এটা আরো মনে করো 5-6টা ভুল করছি। এখন এটার জন্য আমরা এই ফটোশপে কি করি, এই ভুলটার জন্য ঠিক করার জন্য কি সবাই চলে গেল নাকি? না ভাই, আছি।
দেখি রাইট ক্লিক করে বাম দিকে ক্লিক করা যায়। হ্যাঁ মানে রাইট বাটন ক্লিক করলে কি আমরা ভুল করলে কি করি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক করি ঠিক করি নাকি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক করি না ফটোশপে কন্ট্রোল অল্টার জেড দিলে তো হয়ে যায় নাকি কন্ট্রোল অল্টার জেড যতবার দিব ততবার তার ব্যাক হয়ে যাবে বেশি ব্যাক করে ফেলাইছি লেগ করছে এমন লেগ করছে তো একবারে একটা জিনিস মনে রাখবা কন্ট্রোল অল্টার জেড দিয়ে যেমন ব্যাক করা যায় তোমাদের মনে এটা বলা হয় না এই কন্ট্রোল শিফট জে দিয়ে কিন্তু আবার রিটার্ন আসা যায় এটা কি জানো কেউ কন্ট্রোল শিফট জে দিয়ে আবার রিটার্ন আসা যায় ঠিক আছে আচ্ছা তার মানে এটাকে আমরা যদি কোনো ভুল করি তাহলে কন্ট্রোল অল্টার জেড দিয়ে কি করি ব্যাক করি ঠিক না একবার হইলে শুধু কন্ট্রোল জে দিছিলাম আর 10 বার হইলে কন্ট্রোল অল্টার জে দিছিলাম কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে তা নয় অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যদি ভুল করো মনে করো ভুল করছি দুইটা লেখা নাই এটা ব্যাক করব কি দিয়ে জানো এটা কন্ট্রোল জে দিয়ে এটা 10 বার হোক 12 বার 7 বার 8 বার 10 বার যতবার হোক এটা শুধু কন্ট্রোল জে এটা কন্ট্রোল অল্টার জে লাগে না কন্ট্রোল জেড হ্যাঁ শুধু কন্ট্রোল জেড এটা কন্ট্রোল অল্টার জেড লাগে না শুধু কন্ট্রোল জেড বুঝছো আচ্ছা আর ওই রিমুভ করব কত কি দিয়ে কন্ট্রোল শিফট জে হ্যাঁ আমার কথা বুঝছো আচ্ছা ধন্যবাদ বুঝলে ধন্যবাদ এখন এখানে আরেকটা জিনিস আছে এই লেখা মনে করে এই যে এখানে আমি কি বলবো কন্ট্রোল ভাইয়া যে রিমুভ করবেন কি দিয়ে হ্যালো আমি নিজে বুঝি নাই কথাটা রিমুভ করব রিমুভ কি করবে আমরা ভুল করছিলাম ফটোশপে ভুল করলে কি দিয়ে ঠিক করছি ভাইয়া রিডু আনডু করবেন হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে তাই না হ্যাঁ আনডু করব কন্ট্রোল জেড দিয়ে আর রিডু করব হলো কন্ট্রোল শিফট জে দিয়ে রিডু বলতে যদি আমি কাজটা বেশি পিছনে চলে গেছি বেশি পিছনে যদি চলে যাই সামনের দিকে আসতে গেলে কন্ট্রোল শিফট জে দিলেই হয়ে যায় এটা ফটোশপে ছিল কিন্তু এই প্রশ্নটা অথবা মিস্টেক করে গেছি আমি বলি নাই উত্তরটা ঠিক আছে আমি এটা তোমাদের বলে দিলাম যদি কোনো বেশি ভুল করে দাও তখন কন্ট্রোল শিফট জে দিলে আবার চলে আসে বুঝছো আচ্ছা জি ভাইয়া ধন্যবাদ বুঝলে ধন্যবাদ এখন কথা হলো কি মনে করে যে টেক্সটটাকে আমি সিলেক্ট করছি করে আমি এটাকে একটু চেঞ্জ করতেছি মনে করো এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ চেঞ্জ করে দিছি ঠিক আছে দেখো চেঞ্জ করে দিছি এখন আমি মনে করি এই ফন্টটা এখন আমি এটাকে প্রিন্টে কাউকে পাঠাই দিছি কাজ করতে পাঠাই দিছি হ্যাঁ এইটাকে আমি কাউকে কাজ করতে কি করছি পাঠাই দিছি এখন তার কাছে তো এই ফন্টটা নাও থাকতে পারে কি ভুল বললাম না ভাই ঠিক আছে তার কাছে তো এই ফন্টটা নাও থাকতে পারে প্রপারলি টাইটানিস ম্যাট মানে আমি যেই ফন্টটা ইউজ করি বিভিন্ন ফন্ট ইউজ করলাম সেই ফন্টটা নাও থাকতে পারে তাহলে আমি এখন কি করব যদি তার কাছে ফন্টটা না থাকে সে কিন্তু এই জিনিসটা পাবে না সঠিকভাবে এটা ফেটে যাবে উলটপালট হয়ে যাবে লেখা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে ঠিক থাকবে না তাহলে আমাকে কি করতে হবে আমি যে কোনো কাজ করার পরে আমি যদি কাজটা শেষ করে ফেলাই আমি সব লেখাগুলো যেগুলো লেখা আছে সেই লেখাগুলো সিলেক্ট করে এইভাবে যা ক্রিয়েটে আউটলাইন এটা যদি আমি করে দেই তাহলে আর কোনো সমস্যা হবে না ক্রিয়েটে আউটলাইন কন্ট্রোল জে দিয়ে ব্যাকে গেলাম এই লেখাগুলোর যে এই যে ক্রিয়েট আউটলাইন এই যে কথাটা আছে না রাইট বাটন রাইট ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন এইটা আমাদের করে দিতে হবে ঠিক আছে আউটলাইন করলে কি হবে এই লেখাটা আর লেখার ফন্টে থাকলো না ও তাহলে ওটা কি হয়ে গেল কোন একটা শেপে হয়ে গেল
এটা শেপে হয়ে গেল, ভেক্টরে হয়ে গেছে লেখাটা, আর ফন্টে থাকলো না। বুঝছি, এডিট করা যাবে না। না, লেখাটা এডিট করা যাবে না, লেখাটা শেপে হয়ে গেল। ঠিক আছে, তখন ও কি করবে, ওর শেপে যদি হয়ে যায়, ওর তার শেপ তার সমস্যা নেই। ফটোশপে তুমি যেই শেপটাই ব্যবহার করো, মনে করো যেই শেপটাই ব্যবহার করো, শেপ তার সমস্যা না। বুঝছো, শেপ কি সমস্যা? না, শেপ সমস্যা না, সমস্যাটা কি? ফন্টটা। যদি ফন্ট তার কাছে না থাকে, বিভিন্ন জনের বিভিন্ন লোকের বিভিন্ন রকম ফন্ট থাকে, ঠিক আছে? এখন কারো কাছে ফন্ট কালেকশনই নেই, অত কালেকশনে নেই। এখন আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে তাকে কাজ করে পাঠাই, সে ফন্ট খুঁজেই পেল না, তখন কি হবে? আমি যদি শেপ করে বানাই দিই, লেখাটাকে যদি শেপ করে দিই, তাহলে কি আর তার ফন্টের ঝামেলা থাকলো? না ভাই। বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা, এইখানে একটা মজার ব্যাপার দেখো, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার একটাই, এখানে লেয়ার একটাই, একটার ভিতরে দুইটা তিনটা তফাৎ বাইরে হবে, ঠিক আছে? তুমি যা কাজ করতেছো, এই যে এটা করতেছো, এইটার, হ্যাঁ, একটার ভিতরে থাকবে সবকিছু, বুঝছো? এটার কিন্তু আমাদের আলাদা কোনো লেয়ার নেই, ফটোশপের লেয়ার একটাই, অ্যাডোবি ইলাস্ট্রেটর, বুঝছো কিছু? কিন্তু ভাই লেয়ার যদি একটাই হয়, কোন লেখাটার উপরে কোন লেখাটা থাকবে বা কোন ইমেজের উপরে কোন ইমেজ থাকবে, সেটা কি হবে? এই যে তুমি যখন কাজ করতেছো, নিচের মধ্যে দেখো, এখানে যে পাতে যে আমি যে জিনিসটা করলাম, নিচে যে যে গ্রুপ করলাম, এই লেয়ারগুলো কিন্তু বের হয়ে গেছে একটার ভিতরে, আলাদা লেয়ারগুলো। তোমাকে এই আলাদা লেয়ারগুলোর নাম লিখে রাখতে হবে, বুঝতে পেরেছো? যদি তুমি কাজ করার সময় তোমাকে যদি মনে হয় যে আমি এই লেয়ারটা থেকে এই লেয়ারটাকে গ্রুপ করছি, বা এই লেয়ারটা আমার মনে রাখা উচিত, তাহলে তোমার এখানে যে রিনেম করে নামটা লিখে রাখতে হবে। বুঝছেন কিছু কথাটা? জি ভাই, বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। এখন আমার লেয়ার গেল, মনে করেন শেপও গেল। আচ্ছা, শেপ গেল। হ্যাঁ, এখন আমি একটা জিনিস বুঝাই আপনাদের, এইটাতে আচ্ছা দেখেন, এই কথাটা দেখেন, এখন আমি এইটা করলাম, আবার কি করলাম, একটা ইমেজ নিলাম, সাপোজ মনে করেন আমি একটা ইমেজ নিলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা ইমেজ নিলাম, নিছি। আচ্ছা, ইমেজটা নিছি, নিয়ে আমি এটাকে কি করলাম, এই লেখা অবস্থায় আমি এটাকে সেভ করলাম। সেভ ঠিক সেমভাবে, হ্যাঁ, আমরা যেভাবে সেভ কন্ট্রোল এস দিছি, শিফট কন্ট্রোল এস দিছি, ঠিক সেই সেমভাবে, হ্যাঁ। খালি এখানে তফাৎ কি, ফটোশপে যে ইমেজগুলো সেভ হইতো সেটাকে ফটোশপে পিএসডি ফাইল বলা হইতো। কি ফাইল বলা হইতো? পিএসডি। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরকে বলা হয় এআই ফাইল, ঠিক আছে? এআই ফাইল বলা হয়, পিএসডি ফাইল, আর ফটোশপকে, অ্যাডোবি ইলাস্ট্রেটরকে এআই ফাইল বলা হয়, হ্যাঁ। তার মধ্যে এখানে যায় কিছু চেঞ্জ করা যায়, যেমন পিডিএফ আছে, ইএফসি আছে, ফক্স আছে, ঠিক আছে? আমাদের এখানে জিপিজি হয় না, জিপিজিটাকে আমরা এই যে ফ্লেক্স দিয়ে ইয়া করে দিই, হ্যাঁ, করলে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে জিপিজির প্রয়োজনও পড়ে না, কমই পড়ে। আচ্ছা, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা বায়ার চাইতে পারে, বা ইএফসিটা চাইতে পারে, কি রানা সরকার, ঠিক না? এটাই চাইতো, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করে না? রিপন কেমন রিপন? আচ্ছা, আমি এটা দিয়ে এই নামে সেভ করলাম, আর ওয়াই দিয়ে সেভ করে দিলাম, সেভ, ইয়েস। আচ্ছা, সেভ করছি, এখন ওকে দেই,
সেভ হয়ে গেছে, এখন এটা আমরা কেটে দিই। আমি ডেস্কটপ থেকে ওই ফাইলটা নিয়ে আসি। এখানে দেখেন এখন ইমেজটা কোনো শো করতেছে, করলো না? আমি যখন আনলাম আবার শো করলো না? জি ভাই। যেরকম সেরকমই আছে না? হ্যাঁ। কিন্তু এরকম থাকবে না। মনে কর কেউ আমাকে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল দিছে বা আপনি কাউকে দিচ্ছেন, হ্যাঁ, আপনি যদি কাউকে দেন তাহলে কি আপনার কাছে আগে থেকে কোনো ইমেজ থাকবে? যেমন এইটা ইমেজ আমার পিসিতে আছে, এই ইমেজটা কি যদি আমাকে অন্য কেউ দিত কাজটা, এই ইমেজটা কি আমার পিসিতে থাকতো? না, থাকতো না। তাইলে আমি এটাকে ডিলিট করে দিই। মনে করেন আমাকে আরেকজন দিছে, হ্যাঁ, ঠিক আছে, আমাকে আরেকজন দিছে। এখন যদি আমি এই ফাইলটা ওপেন করি, এখন চাবে, এখন সে চাবে যে অ্যাপ্লাই টু অল বা ইগনোর বা ক্যান্সেল। হ্যাঁ, অ্যাপ্লাই টু অল করতে গেলে ভেজাল হবে, আমরা ইগনোর করে দিলাম। আচ্ছা, ইগনোর করতে যদি যাই, দেখেন এখানে আর ইমেজটা আছে আমার নাই, এরকমই দেখাবে। যদি কেউ ইমেজ দিল, যদি ইমেজটা যদি না থাকে আমার পিসিতে, তাহলে এরকম দেখাবে। এইটার বুদ্ধি কি যে এরকম না দেখার, ঠিক না? এটার তো একটা কাহিনী, আমি একটা ডিজাইন করে ইমেজ দিলাম লেখে টেখে, কিন্তু ইমেজ নাই, কেমন দেখালো না জিনিসটা? আচ্ছা, তার মানে ভাই এআই হচ্ছে ইমেজ দিতে দেই আমরা, ওটা প্রথমে হচ্ছে লাইব্রেরি ফাংশন করে দেওয়া হবে। এই ইমেজটা থাকবে তখনই, মনে করেন আমি এটাকে এখন ডিলিট করে দেই, আগের ইমেজটা আমি আবার নিয়ে আসি। ইমেজটা আমি আবার নিয়ে আসলাম, হ্যাঁ, এনে এই ইমেজটা, এই যে ইমবেড, এই যে লেখা আছে না, দেখা যায়? এইটা যদি আমি করে দেই বা লিঙ্ক করে দেই, তাহলে এই যে হয়ে গেল। এটা কিন্তু কখনো কখনো এটা করতে গেলে একটু ইমেজটা বড় হয়ে যাবে, বুঝছেন? ইমবাট রেজুলেশনটা বেড়ে যায়। হ্যাঁ, যাই হোক, এইটা করে দিতে হবে। এইটা যদি করে দেই, ইন্টার দিলাম, এখন এটা মনে করেন করে দিয়েছি, ঠিক আছে, এটা করে দিছি। এখন আমরা এই ফাইলটাকে সেভ করি। হ্যাঁ, আবার আমরা এটাকে সেভ করি। আর আবার সেভ করে দিলাম, ঠিক আছে, ইয়েস। এখন যে সেভ হইল, ওকে দেই। এখন এটাকে কেটে দেই, আর একটা কাজ করি, ওই ইমেজটাকে ডিলিট করে দিই, নাকি? ইমেজটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিছি। হ্যাঁ, আচ্ছা, এবার ফাইলটা ওপেন করি। ইমেজ পেয়েছে এবার? জি ভাই, পেয়েছে। কেন? কারণ এখানে এই যে ফাইলটাতে লিংক আপ করা আছে, ইনভার্ট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কিভাবে দিতে হবে, যদি কাউকে কোনো কাজ দিই, তাহলে লেখার সময় আমরা কি করব? লেখাগুলো হচ্ছে নামটা ভুলে গেছি, কিন্তু পারবো, রাইট ক্লিক করলে দেখা যাবে। নাম ভুলে গেছে কিন্তু পারবা নাকি? ওইখানে রাইট ক্লিক করলে আসবে, তখন মনে হবে। আচ্ছা, ঠিক আছে, কও এটা কি এলা?
আচ্ছা এটা আসলে না আসলে মুখস্থ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে গেলাম নাকি? আচ্ছা ধন্যবাদ। এখন আমরা একটু আরেকটু অংশ দেখি। সবগুলো টুলসের সাথে আমরা আস্তে আস্তে পরিচয় হয়ে যাবো, ঠিক আছে? এই যে এক্সট্রা টুলসগুলোর সাথে আমরা আস্তে আস্তে কাজ করতে করতে, আমরা যেমন ফটোশপে করছিলাম, কাজ করতে করতে আস্তে আস্তে সব বুঝে গেছি না? জি ভাই। এটাও আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে যাবো ইনশাল্লাহ। এখন আমরা একটা কাহিনী করি। এইখানে একটা জিনিস দেখো যে নিউ ফর্ম টেমপ্লেট, নিউ ফর্ম টেমপ্লেট, নিউ ফর্ম টেমপ্লেট। ফটোশপে কিন্তু এই জিনিসটা ছিল না। নিউ ফর্ম টেমপ্লেট নামে কোনো অংশ আছে না, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে। এইটা কি নাকি? জি এটাতে ঢুকি, দেখেন এই দেখেন ব্ল্যাঙ্ক টেমপ্লেট। আমি যাই, ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করি। আচ্ছা ব্যানার একটাই সিলেক্ট করি। কি হইল এটা? আচ্ছা সব টেমপ্লেট এবার আপনি ব্যানারগুলো দেখাতে পারবেন। এইখানে আপনার সবগুলো ব্যানার অ্যাডের টেমপ্লেট তৈরি আছে, বুঝছেন? আপনি আনি খালি বসাবেন। আপনি যে যে ব্যানারগুলো যে ডিজাইন করে দেখছিলেন না একদিন, সবাই তো মোটামুটি আমরা ফটোশপে ব্যানারগুলো ডিজাইন করে দেখছি, লম্বা চ্যাপ্টা। জি ভাই, আমি তো এইভাবে করি। হ্যাঁ ফটোশপে আমার গিগ দিছি এইভাবে ইউজ করি। হ্যাঁ, এইখানে দেখেন এটা অটোমেটিক অ্যাডোবি ইলাস্ট্রেটর নিজের থেকে দিয়ে দিয়েছে, খালি বসায় দাও, বুঝছেন? আচ্ছা এখানে দেখি আরো কি কি দিছে, আমরা একটু দেখি নাকি? সিডি প্রিন্ট দেখি, বিজনেস কার্ড দেখি। এই দেখেন বিজনেস কার্ডের সব ফন্ট দিয়ে দিয়েছে তারা। হ্যাঁ, ডাবল সাইডেড, সিঙ্গেল সাইডেড, বুঝছেন? আচ্ছা ক্লাবে কি আছে দেখি, ডিভিডি স্কিট, বুঝছেন কিভাবে ডিভিডি স্কিপ করবেন? এই যে ক্লাবে দেওয়া আছে ডিভিডি টাইপ। হ্যাঁ দেখেন, এগুলা কাজ করতে করতে আস্তে আস্তে সব বুঝে যাবে ইনশাল্লাহ ভাই। সবকিছু চর্চার উপরে, ঠিক আছে? সবকিছুই চর্চার উপরে। যে যত যেটার উপরে চর্চা বেশি করবে সে সেটা বেশি করে শিখতে পারবে। এই হলো কাহিনী, আর কিছু না। দেখলে হয় না, চর্চা করতে হয় সবকিছু, বুঝছেন? যাই হোক, এখানে অনেক কিছু দেওয়া আছে, তাদের ডিজাইন আমাদের এখান থেকে তাদের হাত থেকেই করা আছে। টেমপ্লেটগুলো কি বিভিন্ন টেমপ্লেট এখানে অটোমেটিক দেওয়া আছে, আপনারা এগুলো দেখতে পারেন এবং করে এখান থেকেও আপনারা সহজভাবে পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে টি শার্টের টেমপ্লেট আছে দেখেন, এই দেখেন টি শার্ট, ঠিক আছে, অটোমেটিক দেওয়া আছে। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দিয়েছে। অনলি ফাইল ওপেন করে এটা গ্লাস করা না, এই যে ফাইলে না, এটা এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের নিজস্ব। অ্যাডোবি ইলাস্ট্রেটর নিজস্ব ভাবে তাকে নিজস্ব, মানে আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দিবেন অটোমেটিক এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দেওয়া থাকবে, বুঝছেন এগুলো? আচ্ছা, আজকের মতন এতটুকুই পরিচয়পত্র থাক, নাহলে অন্যজনের উপরে মাথার উপরে অনেকের যাইতেছে। অনেকের তো ইজি, কারণ অনেকে এটাতে নাড়াচাড়া কাজ করে ফেলাইছে অনেকে। তাদের কাছে এটা কিছুই না, তাদের কাছে মনে হচ্ছে এটা সামান্য কিছু দিল। আর অনেকের কাছে অলরেডি মাথার বুদ্ধে যাচ্ছে। দেখেন, বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন, অনেকে দেখেন, দেখেন সবাই বুঝছে নাকি? যতটুকু শিখাইছি ততটুকুই বুঝছে নাকি দেখেন। না বুঝলে একটু বুঝাই দেন। উনিশ জন হয়ে আছে কেন? ভাই সবাই বুঝছেন?
কি ভাই বুঝতে পারছি মিঠু মল্লিকের নেট গেছে মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জারে এত পেজেন্ট কম। আচ্ছা শাহজালাল, জনের জন্য ধরে দেখো কেউ বুঝছে কে বুঝে নাই, কার হেল্প লাগবে কার হেল্প লাগবে না। সবাই তো চুপচাপ থাকে, মনে করো তার বাসায় খাবার না নিয়ে যাওয়া পর্যন্ত সে খাবে না। খাবারের পাশে যাবে না কেউ? হ্যাঁ, খাবারের পাশে গিয়ে বসবে না নাকি? না, কেউ মুখ থেকে চায়া খাবে না, সবাইকে নিয়ে যায় খিলাইতে হয়। শুয়ে থাকবে আগে দিবেন। হ্যাঁ দেখো না এখন, দেখো একটু কে কে বুঝে নেই দেখো। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকেন একটু জিজ্ঞেস করেন, আমার কিন্তু এআই ইনস্টল করা নাই। ঠিক আছে, আমি অনেক কিছু মিস করছি, অবস্থা খুব খারাপ। কোথাও আমি ভিডিও করছি, সমস্যা নেই, ভিডিও পাঠিয়ে দেব। ভিডিও করিয়া লাভ নাই তো তোমার নাই, তুমি এখনই তুমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দাও, রিসেন্ট ইনস্টল দাও। আচ্ছা ভাই, আমি দেখছি ইউটিউবে দেখো অ্যাডোবি ইলাস্ট্রেটর হাজার হাজার সিস্টেম আছে নেওয়ার জন্য, যার আছে তার থেকে সবাই তার কাছ থেকে দেখে নাও। আচ্ছা, আমি তো বলছি যার যেটা যেভাবে কিভাবে তুমি ফটোশপ দিও, তোমার সমস্যা কোনোই নেই, কাজ করতে পারলে হলো। আমার তো 19 এর ফাইল আছে, কিন্তু র‍্যাম যদি স্লো যদি করে ফেলে, স্লো যদি করে ফেলে, AI6 না CS6 নাও, CS6 ডাউনলোড করো বা পোর্টেবল গুলো ডাউনলোড করো। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপের পোর্টেবল গুলো তোমরা ডাউনলোড করতে পারো। ওগুলো দিয়ে কি হবে ভাই? হ্যাঁ, ওগুলো দিয়ে তো কাজ করায় করতেছে, পোর্টেবল গুলো দিয়ে তো অনেকে কাজ করতেছে। ওগুলোতে তো আছে অল্প সামান্য দিয়ে। হ্যাঁ, ওগুলো তোমার যত লো ভার্সন হোক সমস্যা নেই। পোর্টেবলটা খুবই ইজি। পোর্টেবল কোনটা ভাই? পোর্টেবল ফাইল ছাড়তেছে। এটা তোমার ক্র্যাকও লাগবে না, কিছু লাগবে না। পোর্টেবলের জন্য তোমার ক্র্যাক কিছু লাগবে না। এটা তোমরা যে ক্র্যাক খুঁজো, কত কি খুঁজো, এগুলা কিছুই লাগবে না। কাজে কম বেশি হয় নাকি? কিছুই হয় না, একই। পোর্টেবল হলো যখনই তুমি ওপেন করতেছো তখনই নতুন ভাবে ওপেন হচ্ছে। এই সবাই ডাউনলোড দাও, সবাই ডাউনলোড দাও, ডাউনলোড দিয়ে নাড়াচাড়া করো। কালকের থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ হবে, বুঝো নাই? দেখাই দিচ্ছি। রিপন রিপন ঘুমাইছে, নারে লাইনে দিয়ে পালাইছে। না ভাই, পালাই কোথাও। হ্যাঁ, পালাই নাই। তুমি তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো বুঝো না? এবার কাজ করি তো কাজ করি তো করতে করে। গতকালকে ভাই কন্টেস্টও করছিলাম বিপুল সহ, ওই আমার জন্য একটা বানাইছে, ওর জন্য একটা বানাইছে, কিন্তু কন্টেস্ট উইনার তো অন্যজন হয়ে গেছে। ইনারও প্যাকেজ তো হচ্ছে। হ্যাঁ, এই লিংকটা সবাইকে দিয়ে দাও, যদি ডাউনলোড এটা দিয়ে হয়ে যায়। গেট ইনটু পিসি তে পাবে ভাই, গেট ইনটু পিসি ওখানে সবগুলো আছে ভাইয়া। লাঞ্চ ব্রেক দিব তো, কিন্তু তার আগে একটা কাম করেন, ডাবল করে একটু বানায় আমাকে 23-24 জন বানায় দেন, ঠিক আছে? আমি একটু স্ক্রিনশট নেই। ডাবল করেন আমাকে 23 জন বানায় দেন। আপনি 19 জন, অনেকগুলো আসে নাই। ওই যে আহসান হাবিব কই চলে গেছে?
আসান হাবিব ক্লাসের মাঝে চলে গেছে। বাবা অত বড় ফাইল ভাই। হ্যাঁ সেটাই তো 1.84 জিবি দেই না এর আপনি তো আগে এখন দিব না আমি বলে আমি না ওটিপি দিতে পারো। স্পিড ভালো আছে, স্পিডও তো আপনার ভালো আছে তাদের। আমার টোটাল স্পিডটা দেখো ভাই লিংকটা কাজ করলে গ্রুপে দিয়ে রাখেন, পরে ডাউনলোড দিব। এখন নেটে না পরে না এখনই ডাউনলোড দিতে হবে, কষ্ট হইলে এখনই ডাউনলোড দিতে হবে, নাড়াচাড়া করতে হবে, বাকির কাম ফাঁকি। ভাই ল্যাপটপ কাজ নেই ফোন ভাই আমি ডাটা অন করে ইনস্টল দেই ভাই, আমি তো ডাটাটা ইনস্টল দেই। ডাটা অন করে ইনস্টল দেই। এ আরেকজন দাও, 21 জন এখানে দেখা লাগবে, নাইলে তো বুঝবে যে 19 জন ছিল। ডাবল করো রে ভাই, আমার ফটোশপটা একটু দেখা, এই যে ইয়াটা দেখাতে হবে। ডাবল করে 2 মিনিটের জন্য ডাবল করো রে ভাই। আমি ডাবল করতেছি, আপনি একটু আমার ইয়াটা দেখেন, স্ক্রিনশটটা দেখেন, ইলাস্ট্রেটর এটা চলবে কিনা। আচ্ছা দেখতেছি, সমস্যা নেই, ডাবল করে দাও। ডাবল করতেছি। এটা চলবে ভাই, দেখেন তো। আচ্ছা থামো, আগে সেভ করি ফাইলটা, আমার ফাইল সেভ করি আগে, স্ক্রিনশট নিলাম। বদল ভাই কিছু প্রেজেন্ট দিলেন? হ্যাঁ হয়েছে। এখন কি কও? ডাউনলোডের লিংকটা ছেড়ে দিয়ে দিলাম সবাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর চলবে তো? হ্যাঁ এটা চলবে তো। চলবে না কেন? চলবে তো। চলবে ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পিসি চললেই চলবে। ডিজাইন করতেছো আবার? ডিজাইন করতেছে যে আপনাদেরকে আপনি না করুন। আমাদের সবাইকে এই লিংকটা দিছি, এই লিংকটাতে গিয়ে ভাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে নি, আগের থেকে বলে নেই, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর তোমাদের শিখাচ্ছি, যতটুকু পারবো শিখাবো ইনশাআল্লাহ, ভালো হবে। কিন্তু আমি বলে দিই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু দুর্বল আছি, হ্যাঁ আগের থেকে বলে দিচ্ছি সবাইকে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে না, আবার কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে তো ফটোশপ করে না, বিভিন্ন জন বিভিন্নটা ইউজ করে, বুঝছো? আমি ফটোশপ ইউজ বেশি করি। হ্যাঁ আমার কাজে যতগুলো কাজ আছে আমি ফটোশপের মধ্যেই করি। আচ্ছা কেউ যদি ডাউনলোড দেন তাহলে আমি কিন্তু এই লিংকে দিছি, লিংকে সবার নিচে আসবেন, এখানে লেখা আছে Adobe Illustrator CS6 for free, এখানে দিবেন, তারপর যে নেক্সট এখানে এসে এই যে ব্রাউন কালার ডাউনলোড লেখা আছে এটা ক্লিক করে কই ভাই ব্রাউন কালারটা এই বই দিছি। নেটের স্পিড কেমন? 1.7 mbps 2.1 mbps তোমার কত এমবি ল্যাগ? আমার তো 15 এমবি পেয়েছি। মানে ডাউনলোড স্পিড তো কম থাকবে, সব ফাইল হচ্ছে সমানভাবে ডাউনলোড হবে না, ডাউনলোড স্পিড কমে দেয়, ব্রাউজিং একটা দেয়, ব্রাউজিং স্পিড বাড়ায় দেয়। আমি ডাউনলোড স্পিড তো পাই না, আমি 20 mbps চালাও ডাউনলোড স্পিড পাই না। আমি তো ভাই মোবাইল দিয়ে আছি, ডাউনলোড স্পিডে অনেক সময় আবার যে সাইট থেকে নামাবেন ওরা লিমিট করে দেয়, ফ্রি ডাউনলোড দিলে অনেক লিমিট থাকে, যখন পেজ ভার্সনে যাবেন তখন ডাউনলোড স্পিড ওই সাইট থেকেও বাড়ায়। আচ্ছা এই যে শুনেন, এখন কথা হলো কি, আপনারা ডাউনলোড করেন, এখনই ডাউনলোড করার চেষ্টা করেন ভাই, ডাউনলোড করে ডাউনলোডে দিয়ে সবাই লাঞ্চে চলে যান, বুঝছেন? ডাউনলোড করেন, না নাড়াচাড়া করলে, আজকে না নাড়াচাড়া করলে কালকে আপনারা আবার অনেকেই বলবেন যে ডাউনলোডে করি নাই, ঠিক আছে? ডাউনলোড শুনতে শুনতে এই ফটোশপের ডাউনলোড মনে করেন 20 দিন ধরে ডাউনলোডে শুনছি। আচ্ছা রিপন কি আছে? হ্যাঁ আছে। কি একটা সাইটের নাম কইলে আপনি, যে সাইটে সবকিছু ডাউনলোড করা? গেট ইনটু পিসি। হ্যাঁ গেট ইনটু পিসি।
আরে লিংকটা কই রে ভাই? লিংকে ট্র্যাকিং করতে দিছি। সাধারণ এটা কোন লিংক দিছো? এটা লিংক কি কাজ হবে? হ্যাঁ হবে ভাই। 2 ক্লিকে ডাউনলোড শুরু হয়ে যাবে। হচ্ছে ভাই পরাগ ভাই ডাউনলোড করেন, ওবায়দুল ভাই ডাউনলোড করে নেন। গেট ইনটু পিসি। এটা আছে। হ্যালো এটা না এটা ভাই আগে ডাউনলোড আরে করেন, ইনস্টল দেন, ডাউনলোড করে দেখেন ক্র্যাক আছে কি। ক্র্যাক ফাইল নামাইতে হবে আলাদা। আবার যে ডাউনলোড আমার এটা CS6 আমি পাইছি আমার সার্ভারে পাইছি। ভালো সার্ভারে গেলে এ ভাই আমি লালচে গেলাম। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই। আমরা যাই ভাই, একসাথে যাই ভাই। হ্যাঁ আপনারাও যান, আমি একটু খিদা আছে আমার। আরে একসাথে যাই না ভাই, অত তাড়াহুড়ো কেন? আরে ভাই সকাল থেকে কিছু খাইনি। আরে ভাই আপনি তো বাড়িতে পড়েছিলেন, আমি তো বাইরে গেছিলাম, আমার খিদেটা বেশি হয়। বাইরে যা কি খায় আসছেন? 59 মিনিটের ব্রেক, তাহলে ক্লাস আর কি থাকবে? এইটা কি আসলো রে? এ ভাই আমি 20 মিনিটের জন্য ব্রেক দিলাম। হ্যাঁ আধা ঘন্টার। আচ্ছা আধা ঘন্টা যান, গেলাম। বলা তো শেষ করতে দিবে আগে আধা ঘন্টা তো ভাত খাওয়া, পানি খাওয়া, ফিট রেস্ট নাও। বাবা পড়া খাইবে আর আছে 45। ও তো ঘুমার টাইম দেওয়া লাগে 1 ঘন্টা না। পরাগ ভাই তো সারা দিনে ব্রেক থাকে। পরাগ ভাই কামের সময় হেডফোন লাগায় না, পরাগ ভাই কি শুনি যে পরাগ ভাই ব্রেকে আছে না কি আছে ক্লাসে। আর ওনা কথা বলতে ভাই 30 মিনিট পারফেক্ট টাইম। স্যার আবার টেকনিক্যাল আসবেন কি? টেকনিক্যাল আসবেন আপনি ইনস্টল দেন। হ্যাঁ মানে আবুজারি লাভ না করলে ওনা ভালো লাগে বুঝছেন ভাই। আমি ডাটা অন করে দিই, ডাটা অফ করে নামায় ইনস্টল দেন। আজের ভাই। ক্লাসের মধ্যে আজকে ইনস্টল দিয়ে আজকে অ্যাডোবি ইনস্টল সবাইকে নাড়ায় দিয়ে তারপর, নাইলে কালকে আবার বুঝবেন না। কালকে আবার নতুন কাজ করে বুঝবেন না। ওবায়দুল ভাই ওয়াদুল ভাই আপনার হ্যাঁ শাহজালাল ভাই ওই বলছি কি বলতেছি, ওটা তো সার্ভারে নেই। হ্যাঁ ভাই সার্ভারে নেই রে ভাই। আপনি বাবা তাই স্পিড সার্ভার থেকে না বানানো। সার্ভারে আছে ভাই, সার্ভারে আছে, সার্ভারে আছে। আরে নেট তো লিমিটেড হয়ে আছে কি মানে। এই ওয়াদুল ভাই, ওয়াদুল ভাই ভাই তো কাদের সময় পাওয়া যায় না জানেন। আরে ভাই এই লোকটা একটা মানে ফাঁসা ভালো লোক। এখন কথা কথা কইলিও বোঝা যায় না, না কইলিও বোঝা যায়। কথা কর, এখন কথা বলবে দেখিস। আমার কথা না বোঝা যাবে না। এবার বলো স্যার। হ্যাঁ এই পরাগ ভাই আর সাধারণ ভাই একসাথে আছে। পরাগ ভাই আর সাধারণ ভাই একসাথে আছে। পরাগ ভাই হাহা কয়, সাধারণ ভাই হাহা কয়, আর কাউ হাসে না, খালি দুজনে হাসে। ভাই ওরা দুইজনে তো দুই বর্ষী ও আছে কি ব্যাপার? দুই বর্ষীর মাছ বলবো না রে ভাই, এগুলো কথা বেশি বলা ঠিক না। পরে বলবো রাতে, এগুলো রাতের আলোচনা, দিনের না। সেটা সারা আছে তো। আচ্ছা তোমাদের ফাইলটা কত জিবি রে? আমারটা আমার 2.82 জিবি দেখাইতেছে ভাই 1.82 না। আমি সার্ভার থেকে নামাচ্ছি সিএস। আমি একটু বাইরে হই, বাইরে একটা ইনস্টল করে ফেলতে, কারণ অনলাইন নেটে থাকলে অনলাইন ইনস্টল হবে। সার্ভার থেকে নামে নেন। হ্যাঁ ভাই কারা কারা হবে না। না ভাই
নামাইতে দি খাইতে গেলাম ভাই ডাটা কানেকশন অন্তত ইনস্টল হয় না রিপন তেন আমি কাটি গেল আচ্ছা ওই যে ফাইলটার কথা বলতে ভাই কি নাম জানি জেট ইনটু পিসি হ্যাঁ ওইটা থেকে নামাইতে দিলে কি ক্র্যাক করা লাগবে নাকি এমনি হবে ক্র্যাক করা লাগবে না আচ্ছা আমি নামাই না আমি এখন নক দিব মিটার থেকে সবাই নিছে আমি বলে আমরা এমনি তার দিয়ে নিছি এই কারণে বাড়িতে নিয়ে কাজ করতে হ্যালো আসসালামু আলাইকুম বদরুল হাসান সজীব ভাই। জি ভাই বলেন। ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে ভাই কি শিখাইলো? এখনো কিছু শেখায় নাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি ইনস্টল দেন, ডাউনলোড করে ইনস্টল দেন, তারপর শেখাবো। অটোমেটিক্যালি আমি আগেই ইনস্টল দিয়ে রাখছি। আজকে ভাই ছিলাম না, আমি বাজারে গেছিলাম একটু ওই কাজের কিছু মালামাল কেনার জন্য। জি ভাই বুঝতে পারছি, বলছে আমার বাচ্চা আবার ওই অ্যান্ড্রয়েড ফোনটা রাখি দিয়েছে, ওরা নাটক দেখে, আমি আর নিয়েও যাই না আর নোটিশও করতে পারি নিয়ে আসলাম মাত্র কিছুক্ষণ আগে। আপনার ভাই আপনার বাসাটা কোন জায়গায়? আমাদের বাসা গঙ্গাচড়া। গঙ্গাচড়া কোন জায়গায়? থানার পিছনে, ময়দাবাজারের কাছে। থানার পিছনে। জি আমার বাসা মানে গ্রামের গঙ্গাচড়া, গজঘন্টায়। গজঘন্টা? জি ভাই গজঘন্টায়। গজঘন্টা উমরে। উমর? হ্যাঁ আচ্ছা, গজঘন্টা উমর। গজঘন্টা থেকে পূর্ব পাশে না? গঙ্গা মানে মোটটা আসলেন না? হ্যাঁ গজঘন্টা মোট। হ্যাঁ গজঘন্টা নাই যে মোটটা। হ্যাঁ হ্যাঁ, মোট থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে আসলো, মানে আপনাদের গঙ্গাচড়া রাস্তার সোজা যে রাস্তাটা। আচ্ছা, এই যে কাগজিপাড়া রোড ওইদিকে? না না, কাগজিপাড়া তো গজঘন্টা হয়ে গেল। আপনার গঙ্গাচড়া রোডটা আছে না? ও আচ্ছা, উমর তো চিনি ভাই, আমি উলাই ফেলতেছি। জলছত্র যাওয়ার রোডটা না? জি 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 জি। হ্যাঁ, এটা কি সজীবের স্ক্রিন শেয়ার করা আছে? কি কি আছে? ডিশ সূত্র আচ্ছা করি কিন্তু বাড়ির সামনে প্রায় ভাই আমার এমএক্স প্লে লাগবে, তারপরে সারা কপি ছাড়াও দেখাচ্ছে ওগুলো আছে অন্য জায়গায়। আমি সেটআপ দেওয়ার পরে কিছু ইনস্টল করি নাই। ছবি টবি গান কি আছে? এই যে আপনি এটা লাগবে পাঠা দিবে এখন? দাও
আমার লাগবে কি জানো? না ওগুলো আছে। ফায়ারফক্স না ওগুলো কিছু লাগবে না। কোড প্লেয়ার লাগবে একটা। এমএক্স প্লেয়ার হ্যাঁ। আর কি লাগবে কোন? তারপরে যে ইউটর্ন লাগবে। এখানে ছিল ইউটর্ন। হ্যাঁ। পিসির গেম কি আছে? ল্যাপটপের গেম কিছু আছে? এটা কোন সাইড? আপনি কি আপনি খেলাবেন? হ্যাঁ। মাস রে ভাই। আরে যেগুলো গ্রাফিক্স লাগে না সেগুলো গেম খেলা লাগবে, নরমাল গ্রাফিক্স এগুলো। তাই নাকি? আমি যেদিন পাবজি খেলতেছিলাম বুঝছো? পাবজি তো খেলাই, পিসিতে খেলাই, ইয়া দিয়ে। ইমুলেটর দিয়ে। হ্যাঁ। তা পাবজি লাইট আমার ল্যাপটপে ডাউনলোড করা লাগবে না। এটা কি খেলাবেন? অ্যাসাসিন কার্ড ইন্ডিয়ান ক্লাসিক। নেট। এগুলো চলবে না রে ভাই। কি খেলাবেন কোন? কল অফ ডিউটি খেলাবেন? না চলবে না, এর ল্যাপটপ জানতে দিই। এই ইলিস্ট্রেটর দেওয়া আছে, ফটোশপ দেওয়া আছে, আর ওটা চলে। চলবে। দাও। তো ল্যাপটপটা নিয়ে এসে উপজেলা। এই যে পাবজি লাইট ল্যাপটপ নিয়ে চলে কেন? আপনি নিয়ে এসেছেন আমার ইয়া আছে না? পেন ড্রাইভ আছে না? পাবজি লাইট কি এটা মানে ডাউনলোড লাগবে না তো? ডাউনলোড লাগবে না করে আপনারা। দেখো তো কয় জিবি? 4 জিবি। দেবো? এই না। দেই। দাও। কত দেবেন? আপনাকে দেবো ডাউনলোড দিয়ে। দাও 4 জিবি ডাউনলোড। ওইসে ল্যাপটপ ওয়ালা থাকবেন না। ল্যাপটপ ওয়ালা থাকবেন না। ডাউনলোড কমে গেল কেন? বুঝলাম না। বাড়বে না, আসতে পারবে। 4 জিবি ডাউনলোড দিলে সেই তো ভয় পেয়ে গেছে। হ্যাঁ ল্যাপটপ 5 MB ছাড়া কথা বলতে 5 ছাড়া এরকম। কাজ করে হাফ টাকা নাই। আমি 500 দেই। কয় মিনিট 500 টাকা 5 3 আর যে লাইন আসছে না কত টাকা নিছিল? আমার তো নিছিল 3000। এটা তোমার নিজের? যারা একটা দেশে চালাইছিলাম আমার জন্য দুটো মানুষ দেয় না 1000 টাকা। এটা 4000 টাকা চাই। ঠিক আছে। রিকন তোমাদের এদিকে লাইন আছে? সবখানে এখন মইপুর টইবো যা সবখানে লাইন। তাই? হ্যাঁ। মইপুর বাজারে অনেকদিন আগে ফ্রি লাইন ছিল। কোনটা ওই যে ইয়ার লাইনটাই নাকি? বদলবে যে লাইন ওইটা লাইনই? বদললে কি লাইন? সার্কেল লাইন গঙ্গাসাগর লাইন? হ্যাঁ সার্কেল লাইন। মইপুরে ঢুকাইছে? হ্যাঁ মইপুরে তো যাই না। ওইদিকে তো জানি না। মনে সম্ভবত আছে ওইখানে এদিকে লিখনের ডিশ আছে ওইদিক। লিখনের ডিশ যেখানে আছে সেখানে লাইন থাকবে। তোমাদের এখানে লিখনের ডিশ আছে মইপুরে? না জাহাঙ্গীরের ডিশ এখানে নাই। লিখনের ডিশ যেখানে বন্ধ গেছে ওইখানে সেখানে বন্ধ করা। আচ্ছা ওই তো ব্যবসা দুটোই হয়। যেখানে তখন মইপুরে ওইসব ব্যবসা করতে গেলে 200 ঢুকাইতে হবে। ঢুকাইলে ব্যবসা করতে পারে, জাহাঙ্গীরের ডিশ চলে না। ডিশ তো চলে না ভাই, ভালো চলে না আপনাদের অবস্থা। আপনাদের ভালো না, আপনাদের তাই দেখো তো কি মুভি নাম কি নতুন? মুভি তো মেলা আছে না। তারপর টাইম লিমিট দেবো। টাইম লিমিট দেবো। এই যে এইটা কি মুভি? এইটা কি মুভি? এইগুলো তো ইংলিশ। কোন মুভি দেখি? ক্যাটালগ আছে উপরে ক্যাটালগ আছে পপুলার ক্যাটালগ। ক্যাটালগে গিয়ে দেখো এই তামিল নিউ তো দেখা আছে দেখো। এই সাউথ ইন্ডিয়ান মুভি। হ্যাঁ বাবা 2019-20 আরে এটা ছবি আছে আলু অর্জুন কোনটা ছবি নাম আছে দুইটা না কয়টা? এই এদি একটা নাম আছে আলু অর্জুনের।
পিক্সেল দেওয়া নাই ছবিগুলো না পিক্সেল দেওয়া না, ওইখান থেকে পিক্সেল দেওয়া দেখা যাবে। কোনখান থেকে ফার্স্ট পেজে এখানে দেখা যাবে। এই যে এটা মনে হয় ইয়ার তার নিচেটা মনে হয় ইয়ার নিচেটা শেডু মনে হয় ওপেন করে দেখি ক্লিক করে ডাবল ক্লিক পিক্সেল দেওয়া নাই না ওপেন হবে তো ছবি ওপেন হবে। হ্যাঁ এই যে কান্দে কেন আমার কি হবে নেবেন? কান্দন দেখালে না দেখালে আজকে কান্দন দেখে ফিল নেবেন নেবেন কথা আর তুমি মেইন পেজে যাও যেখানে পিক্সেল দেখা যাবে এটা লাভ দেখি লাভ নেই এখান থেকে দিয়ে দেবে। এই যে এটা ময়বাবুর নাম শোনা একটা দেখো তো ময়বাবুর এই যে তিনটে ছবি। না ব্যাক করো একটা ময়বাবুর ছবি দেখলাম নতুন যে ময়বাবুর তোমার মাউস যেটা দাও এইটা যেটা মাউস আছে বিজনেসম্যান বারফেলের এটা বারফেলের হ্যাঁ উপরে মনে হয় শালা আছে ওকে উপরে দাও তো এইটা ছবি মনে হয় ভালো, এই ছবিটা মনে হয় ভালো। বেশ ভালো প্লেস ছবি the great wall দেখো আরে তেরি কাজ ছেড়ে ছবি আরে লাস্ট করতেছি লাঞ্চের ছবি ভাই মুভি লাস্ট করতেছি হ্যাঁ আর মুভি লাস্ট করতেছি মুভি না আসি হ্যাঁ এইটা দেখেন 2000 আরে আমি না আলু অর্জুন লাগবে মহেন্দ্র লাগবে আমাকে দুই চারটা ছবির লিংক দিয়ে দিস রে দি ভাই আমাকে দুই চারটা ছবির লিংক দিয়ে দিস ভাইয়ের জন্য ছবি নয় ভাইয়ের জন্য আমার ছবি দেওয়া লাগবে দেখেন যেমন ভাই দেখেন কোন দেবেন আরে এগুলো সব আগে কিছু নতুন ছবি দেবে না আমরা কিছু আগে ছবি দেবো উপরে যাও দেখো উপরে লেখা আছে সাউথ ইন্ডিয়ান মুভি 15 16 হ্যাঁ এই বিষয় ঢুকছে 20 আর 19 দেবো পিছে না 19 দেবো ঠিক আছে বললি তো আপু বলেন দেখো দেখুন ভাই নিচে দাও বাকি দাও না নিচে দাও নিচে দাও নিচে দাও নিচে দাও নিচে দাও নিচে নিচে সেট কথা তুই কমান্ড টু নাম দাও কমান্ড 1 আর কমান্ড 2 কমান্ড 3 দেখা যাচ্ছে কমান্ড 3 আর দেখছি কমান্ড 1 আর কমান্ড 2 দেখা যাচ্ছে আচ্ছা দিদি সেটে 2টাই হবে এ শাহজালাল ভাই সাদিকুর জামান ভাই আসিয়া যখন কইলো যে ভাই আজকে কি শিখাইছে কইলো যে কিছুই শিখায় না আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দেন কিছুই শিখাই নাই শিখাইছে তো ভাই ইয়া বলতে বদরুল ফাড়া কইতে তো পারতি যে ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরিচয় পত্র দিছে আবার সেটা তো কবে আগে আমি ইনস্টল দেখি না এই ইনস্টল না দেওয়া শুনলে বললো রেডি আছে তা রেডি আছে এখন সবাই লাঞ্চ করে এসে তারপর শেখাচ্ছি যে কি শিখাইছে বাইরে তো এটা তো কমে দেওয়া লাগবে বুঝতে পারছি কমান্ড নাই আচ্ছা আছে কিন্তু ওটা কমে আমি তো এটা দিয়ে রেখেছি তো না সার্চ হ্যাঁ করে দেওয়া লাগবে হ্যাঁ নাই এ টার্মিনালের যে লাস্ট পার্টটা বাইরে ছিল ওই ছবিটা কারো কাছে আছে টার্মিনাল 3 না যে ইয়ার ট্রান্সফরমার 3 হ্যাঁ নাকি টার্মিনেটর
ভাই আপনার তো ওই যে ইয়া সার্ভার লিংক গেলে তো আপনি অনেক ছবি দেখতে পারেন। আপনার লিংক চাওয়া লাগে কথা কোনো কইলেন? মুভি না থাকে আপনি রিকোয়েস্ট করবেন মুভির জন্য আপনার মেইল অবশ্যই তারা দিয়ে দেবে। নজরুল খুব মজা লাগতেছে না? অ্যাকাউন্টে $60 জমি আছে। হ্যাঁ ভাই, আর একটা হবে ভাই 11 তারিখ পরেরটা। হ্যাঁ খালি $60 তোমার জমা হয়েছে মাত্র 100 পার্সোনাল করে 00 আছে, মানে ক্লিয়ারেন্স তো এখনো হয়নি। ক্লিয়ারেন্স হবে দেন কতদিন 15 দিন লাগবে। ক্লিয়ারেন্স আমার একটা হয়েছে। হ্যাঁ আর একটা হবে 11 তারিখ। হঠাৎ ভাই বললো যে বৃহস্পতিবার শুক্রবার নাকি অনেক কাস্টমার বাইরে আসে। এই যে আরেকটা হবে হঠাৎ বাইরে কালকে 2টা বাইরে মিস খাইছে, 2টা বাইরে মেসেজ করছে। হঠাৎ ভাই আমি দেখলাম ওই যে আপনার যে গ্রুপটা আছে হাইপারটেক সলিউশনের, হ্যাঁ ওইখানে আপনার ফার্স্ট ব্যাচের মনে একজন পোস্ট দিয়েছে, শুধু আপনাকে ধন্যবাদ দিয়েছে আর কাউকে কিছু লাগেও নাই। কি শুধু আপনাকে শুধু ধন্যবাদ দিয়েছে। রাসেল না কি নাম? ওইটা রাসেল ব্যাচ ওয়ানের চাংড়া। হ্যাঁ আপনাকে ধন্যবাদ দিয়েছে, যদি দেখে এই যে ওইভাবে হবে না ভাই, ওইভাবে হবে না। ওই ভিডিও টিউটোরিয়াল বানাইতে হবে, ও বলছি পরে, এইভাবে হবে না। কিন্তু কেউ তো ভিডিও দেয় নাই, সবাই শুধু বলছে অন্যরকম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ধন্যবাদ, স্যার ধন্যবাদ দিয়ে তারপরে আচ্ছা ওগুলা বাদ যাবে। এই যে আমার ব্যাচ ওয়ানের একজন ভিডিও বানাচ্ছে, ওইভাবে যখন একজন দেখবে তারপর সবাই দিবে। ওটা দেখা কনসেপ্টটা ভালো হইতো। আমরা কি বলবো, তুমি বানাবা, বদরুল বানাবে, তারপর আহসান হাবিব বানাবে, তারপরে আর কি আছে ফেরদৌস ভাই বানাবে, সবাই বানাবে, আরো যারা আসবে তারা সবাই বানাবে, যারা অর্ডার পাবে সবাই বানাবে, আর অর্ডার সবাই পাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। সজীব এখন 3টে কি ব্যাপার? এই 3টে এই 3টা 4 8 4 কি গলা ক্লিয়ারেন্সের একটা, তারপর একটা ফান্ডেড আছে সেটা 60টা 3টে কি হবে? ওই 4টা 2টাই 4টে। নতুন $12 দিয়ে একটা অর্ডার করতে পারবা। হ্যাঁ $10 একটা অর্ডার করা যাবে। Get fiber revenue card and trade to and spend your ঠিক আছে আমি একটা করি কন্টেস্টের করি। এই আমি এটা তো খুঁজে পাচ্ছি না, যে শাহজাল ভাই আমি তো খুঁজে পাচ্ছি না, কালকে যেটা বার করে দিলাম কিউআর কোড কি খুঁজে পাও? আমি ওটা পাইলাম না, ওটা কি দিয়ে দিছে? হ্যাঁ উনি দিয়ে দিছে, কালার করে কিউআর কোড একটা কালার করে দিছিল নাকি না? হ্যাঁ রিভিউ কিন্তু কাউকে দেয়নি। হ্যাঁ রিভিউ তো কাউকে দেয়নি, সেই জন্য পাতা হয়ে দিলে না তো কাউকে রিভিউ করে নেই, দেখি চান্সটা নেওয়া যায়। হ্যাঁ রিভিউ না দিলে তো সমস্যা, রিভিউ দিলে ভালো হয়। হ্যাঁ বলা যায়, রিভিউ দিলে দেখি দেখি বানা যায়। ফ্লাইং ফ্রগ লোগো এন আওয়ার্স বাকি, আরে আওয়ার্স বাকি এখনটা বাকি আচ্ছা আসি না। রিপন এক্সট্রাকশন মুভিটা দেখছো 2020 এর? না এটা কিন্তু বাংলা মানে নায়ক হচ্ছে তোমার বলিউডের। হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের কোন নয়, বাংলাদেশে শুধু গ্রাফিক্স ইউজ করছে, বাংলাদেশে আসে নাই, বুঝছো? না আসেনি বাংলাদেশে, শুধু বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ বাংলাদেশে আসে নাই, কিন্তু বাংলাদেশের যে গ্রাফিক্স গুলো করে দিয়েছে। পুরো মুভিটা তো হিন্দিতে। Five year motivation photo. রে আমি যে ভাত খেলাম আবার খিদে লাগছে কেন?
একটা ফটোর কন্টেস্ট আছে, করবেন নাকি কেউ? যত দাও দেখি ফটোর মধ্যে কি এডিট ওটা দেখি আগে, দাঁড়াও। বিভিন্ন জন বিভিন্নটা দিছে, শেয়ার দাও। খালি 31 জন এন্ট্রি করছে, বাকি আছে কয়দিন আগে তাই 200 ইউডি দেবে, বাকি আছে 18 ঘন্টা। তাই দেখা দেখি শেয়ার দাও। এই যে পোস্টার পাইছে 3 জন 4 জন, মানে 30টার পেলে ওকে মিল করবে। কিছু ভিডিও বানাবো নাকি? ডিসক্রিপশনে রাখবো। ভিডিও কলেজ, ভিডিও ফটো ভিডিও কলেজ বানাইতে বলছে। ইমেজ কত উঠে দিয়েছে ওগুলো ভিডিও দেখো দেখো। এটা ক্রস করে দিয়ে ব্যাকে যাও, মানে ভিডিও অ্যালবাম আর কি ফটো। এমন একটা কলেজ বানালে ওটা ফোনে বানা যাবে। এই পিকচারগুলো দিতে পারে 1টা 2টা 3টা 4টা। মানে ভিডিও এডিটরে বানাইতে হবে, সফটওয়্যার দিয়ে বানাইলে তো নেবে না। 8টা বানাইছে, 8টা তো দিছে। সফটওয়্যার দিয়ে বানাইলে মনে হয় নিবি না, ভিডিও এডিটর দিয়ে লিখ বানাইতে। ব্র্যান্ড আইডেন্টিটি এন্ড সোশ্যাল মিডিয়া, টি-শার্ট ডিজাইন 10,350। টি-শার্ট ডিজাইন করবো নাকি কেউ? এটা কিন্তু সহজ আছে, অনেক সহজ, কোনো স্টেশন নাই। একটা টি-শার্ট একটা যে কোনো ডিজাইন বানিয়ে দিবেন, যদি পছন্দ হয় সেটা নিয়ে নেবে। ডিজাইন দেবো হয়ে যায়, যে কোনো একটা বানিয়ে দিলে হবে এরকম করে। এই যে একটা পাখি দিয়ে যে যেরকম পাবো এরকম কিছু বানিয়ে দেবে। এই যে ঈগল পাখি, অবশ্য আমার কাছে ডাউনলোড দেওয়া ছিল এরকম। তারপর কি দিয়েছে, এটা লোগো ওটা উনি করে দিয়েছে। নাইস ওয়ার্ক নেটটা দিয়েছে। একটা বানাই দেখি কি হয়। এটা একটা কন্টেক্ট করে এটা কেমন হয় এটা?
হ্যালো হ্যালো আছে ভাইয়া কি কাজ শিখাইলো? আমরা তো নেটের কারণে দেখতে পারি নাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ শিখেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর কি কাজ শিখাইলো ভাইয়া? পরিচয় করে দিচ্ছে টুলস সম্বন্ধে, টুলসগুলো পরিচয় করে দিচ্ছে। আর কোনো কাজ শিখাই নাই? আর সবাইকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দিতে বললো, দিয়ে ঘাটাঘাটি করতে বললো, আর একটু পরে আসতেছে। বুঝলাম না পরের কথাটা, কি ঘাটাঘাটি করতে বললো? ইলাস্ট্রেটর ডাউনলোড দিতে বললো, ডাউনলোড দিয়ে টুলসগুলো দেখতে বললো। হ্যাঁ, ওই 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 হচ্ছে ইয়েটা কোথায় দিছে? ক্লাসরুমে? এটা ওই লিংকটা কই দিছে রে, কে জানে? হ্যালো, লিংকটা কে দিছে কোথায়? ওই যে ডাউনলোড করতে যে আপনি বললেন না, তো কোনো লিংক দিছে কি? সেই কথা বললাম। লিংক দিতে আপনার ইয়াতে দেখেন, আপনার ওখানে দেখেন গুগল মিটে। সেটিং অপশন, হ্যাঁ সেটিং অপশন দেখেন। তো কোনো এসএমএস নাই ভাই এখানে। আর উপরে দেখেন না, এই তো আছে লিংক সব। আরে উনি বের হয়ে গেছিল ওইজন্য পাইনি। পাইছি ভাইয়া। ওবায়দুল ভাই আছেন? ওবায়দুল ভাই, ভাই নেটের অবস্থা তো খারাপ কেন? হ্যাঁ আমি ডাউনলোড দিইনি, রাতে দিব। এত বারবার নেট লিমিটেড হয়ে যাচ্ছে। ওদের লাইন বললো না, মেইন লাইনে সমস্যা হচ্ছে। আসেন বেড়ান ঘুরেছি। কোথায় পি যাবেন? পিকনিকে আসেন। টেকনিকে যাবেন অনেকক্ষণ করিয়া বলতো এখানে গেলে তো হ্যাঁ ভাই অনেকক্ষণ চিন্তা করে দেখলো না, দেখলো তো একটা হবে, একটা তো তাও খুশি খুশি আমরা তো অনেকক্ষণ চিন্তা আর আন্দাজি কথা বলি না তো ফালতু। এই উইন্ডোজ 10 এর টিক্স আছে না, ওটা নিয়ে বেরাই। আমি পারবো না ভাই, কাজ কামাই করতে আছি আমি। আন্দাজি আমার টেনে টিক্সটা নিয়ে বেরাই। এ বাবা না আরো করে দেব পড়াতে গিয়ে বলে নালে পরাগ বাইক কি পরাগ বাইক বলে পরাগ বাইক কি করবে? ওনার কাছে পেন ড্রাইভ বলে আছে। ভাই অটোবি লিস্টে ইনস্টল দিলেন স্যার? তোমারটা কত না? মুস্তাফা ভাইয়া, হ্যাঁ বলেন। আমার কাছে একটা ইলাস্ট্রেটর আছে, এটা ওপেন করে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন তো এটা চলবে কিনা। থাকলেই হইলো, চলবে। স্যার? হ্যাঁ স্যার। ভালো আছেন? আপনি ওবায়দুল ভাই কোন ইনস্টল দিয়েছে, আপনি ইনস্টল দিলেন? এই যে কথাটা তো শুনবেন আগে মানুষকে। আমি আপনাকে একটা কোশ্চেন করলাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। রিপন ভাই তুমি স্ক্রিন শেয়ারটা অফ করো তো। আমরা একটা লাইন দিয়ে একটা ট্যাব খুলছি, তাতে নেট ল্যাগ করতেছে, এই পাঁচটা ট্যাব খুলি বসি আছে রে। আরে 4G বুঝা লাগবে। 4G তো বুঝলাম, দৌড় তো বেশি দূর না।
টেনশন একটা থাকেই যায়, কখন বা শেষ হয় বুঝলি না? আমার 40 জিবি কিনলাম, 40 জিবি শেষ। এই যে আবার টেনশন, আবার 40 জিবি ঢুকে লাগবে। আমাদের তো টেনশনটা নাই। সেটাই। এই আপনারা আগে 4 জিবি কিনছেন আরাবাদ ভাই? 4 জিবি ওই তো ফোন দিয়ে কথা বলতেছি, পিসি তো একবার ব্রডব্যান্ড লাগাইছি। আর কি করব বলেন, কত এফোর্ট দিব? কথা বলতেছি ফোন দিয়ে, পিসি ব্রডব্যান্ড লাগাই। এখন কি যে কোন ওই যে ডাউনলোড হেয়ার উপরে সবুজ কালার কি নেয় না, ডাউনলোড হেয়ার সবুজ কালারটা। আচ্ছা আর একটা কথা, আপনার স্টুডেন্ট তো আমার একটা ছবির কাজ করছে, দেখেন আমার কি বানিয়ে ফেলাইছে দেখেন না খালি। দেখেন কি বিরিগিচ্ছে অবস্থা, পিসিং অবস্থা। কি খারাপ হইছে নাকি? তো টানা কানা লাগছে। চেষ্টা করছি ভাইয়া তো সব বোঝা যায় না। কথা বললেন এত কিন্তু বিহারি বাবুর মতন লাগাচ্ছে। আপনার তো কানা কানা লাগছে ভাই। আরাবাদ চুলের কালারটা বোঝা যাইতেছে এডিট করা। ভাইয়া ঠিক করলেন তো আবার। তো পরেরটা তো আপনি দেখিনি করে না, এটা একবার পুরো ধরে নষ্টটা সিং করে দিয়েছে। ভাইকে বিহারি বাবুর মতন লাগাচ্ছে। আর আপনি তো খালি মজাই নেন রে ভাই, কামের সময় আপনার পাওয়া যায় না, খালি মজাই নিতে আর আরে মজা কি আছে ভাই, আজব তাই কথা বলি না। এই ভাই তুমি ডাউনলোড দেন। আর ডাউনলোড করা আছে না, নেটে আমাদের নেটের লাইন নাই সেই পাশে। নেট একটু সমস্যা আছে ভাইয়া। এই এখানে কোনটা ভাই কোন তো? এইটা না এইটা? আরে ইয়া কোন ওই যে সাদা ভাই ওটা দেন। এইটা ব্রাউন লেখাটা ভাই, ব্রাউন লেখাটা হয় ওটা দেন। ভাইয়া এই যে শুরু হইছে। ইয়েস ভাইয়া স্ক্রিন শেয়ার দেই দেখেন তো। লিডার আপনি একটু অফ করেন তো। দাঁড়ান এটা ইয়ে করতে কোন দিকে স্ক্রিন শেয়ার দিছে, কোন দিকে স্ক্রিন শেয়ার দিব, দেখ স্ক্রিন শেয়ার দেন। দিছি ভাইয়া। আসে নাই ভাইয়া। এটা 7 প্রায় কেন 7 ডেজ কেন? ফ্রি ট্রায়াল হইলো কেন? ট্র্যাক ফাইল নাই তো। মানে এটা আমার একজন নামাই দিছিল তো, আমি তো জানি না যে কতদিনের, আজকে দেখলাম যে 7 দিনের ট্রায়াল। এটা কি ভাইয়া নেক্সট করব? হ্যাঁ কেটে দেন নেক্সট